أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ পর্ব এবং আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব ইলমের ক্ষেত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আগ্রহ কেমন ছিল, কোরআনের সঙ্গে তার সম্পর্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শিক্ষার ব্যাপারে তার যে আগ্রহ ছিল সেই বিষয়গুলো সম্পর্কে। প্রথমে আমরা কোরআন সম্পর্কে এবং কোরআনের সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে আলোচনা করব। আজকের এই পর্বটি বেশ কিছুটা দীর্ঘ, যে কারণে শুরুতেই আমরা কিছু পয়েন্ট উল্লেখ করে দিতে চাই যেন আমাদের পক্ষে এটা মনে রাখা সহজ হয় যে কি কি বিষয় এই পর্বে আলোচনা করা হচ্ছে। ওমর এবং কোরআন এই শিরোনামে আমরা প্রায় 11টি পয়েন্টে বিভক্ত করে বিষয়গুলোকে সাজিয়েছি। প্রথমে এসেছে সেই হাদিসটি যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আমার রবের সঙ্গে 3 বার একমত হয়েছি। পরবর্তীতে এসেছে মুনাফিকদের সালাত না পড়ানোর ব্যাপারে ওমর ইবনুল খাত্তাবের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। তৃতীয় ঘটনা বদরের যুদ্ধের পর মুক্তিপণ না গ্রহণ করার পক্ষে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। চতুর্থ ঘটনা অনুমতি গ্রহণের আয়াত ঘরে প্রবেশ করার ক্ষেত্রে। পঞ্চম ঘটনা মদের ব্যাপারে বা নেশাজাত দ্রব্য হারাম হওয়ার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হুকুম নাযিল করেন। শানে নুজুল সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান। সপ্তম পয়েন্ট বিভিন্ন আয়াতের অর্থ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিতেন। অষ্টম পয়েন্ট ওমর ইবনুল খাত্তাবের তাফসিরের ধরন এবং তার খিলাফতকালে কোনো ধরনের দার্শনিক বিভ্রান্তি এগুলোকে তিনি কিভাবে দমন করতেন সেই সংক্রান্ত কিছু ঘটনা। 9 নম্বর পয়েন্ট ব্যক্তি ওমরের উপর কোরআনের আয়াতের প্রভাব, সেই ঘটনা, সেই সংক্রান্ত কিছু ঘটনা। এবং 10 এবং 11 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি কোরআনের হাফেজ ছিলেন, শানে নুজুল সহকারে তিনি আয়াতগুলোকে মুখস্থ করতেন। এবং সবশেষে 11 নম্বর পয়েন্টে কোরআন সংকলনের ঘটনা ইয়ামামার যুদ্ধের পরে। এই বিষয়গুলো প্রথম অংশে রয়েছে। আমাদের এই ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমরা আলোচনা করে বলেছিলাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তি সত্য যার মুখ থেকে সহজাতভাবে নির্গত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন তিনি ছিলেন এই উম্মতের মুহাদ্দিস। ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের সম্পর্কে বর্ণনা করে বলেছেন ওয়াফাকতু রাব্বি ফি সালাসিন, আমি 3টি বিষয়ে আমার অভিমতকে আল্লাহর মতের সঙ্গে মিলে যেতে দেখেছি। 3টি বিষয়ে আমার অভিমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতের সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। বুখারীতে হাদিসটি এসেছে। যখন আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা মাকামে ইব্রাহিমের স্থানকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করছি না? ফানাজালাত ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন যে তোমরা মাকামে ইব্রাহিমের স্থানকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। ওয়া আয়াতুল হিজাব ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতা নিসাআকা আইয়াহতাজিবনা, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার বিবিদেরকে পর্দার আদেশ করতেন, কারণ ভালো এবং মন্দ সব ধরনের মানুষেরাই তাদের সঙ্গে কথা বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াত বা হিজাবের আয়াত নাযিল করলেন। এবং তৃতীয় ঘটনা ওমর ইবনুল খাত্তাব বলছেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের মধ্যে একটি অভিমান সৃষ্টি হলো, সেই ক্ষেত্রে আমি তাদের কাছে গিয়ে বলেছিলাম আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তোমাদেরকে তালাক দেন, পৃথক করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকেও উত্তম যারা তাদেরকে তার স্ত্রী হিসেবে দিতে সক্ষম। পরবর্তীতে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات
تائبات عابدات سائحات ثيبات وأبكارا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তাহলে সম্ভবত তার রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন তোমাদের থেকে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ইমানদার, সালাত আদায়কারী, ইবাদতকারিনী, রোজাদার, কুমারী কিংবা অকুমারী। এখানে একত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনটি ঘটনাকে উল্লেখ করেছেন, যে তিনটি ঘটনায় ওমরের মতের সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছিলেন। কিন্তু এর বাইরেও আরও বেশ কিছু ঘটনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মুনাফিকদের মৃত্যুর পর তাদের জন্য দোয়া না করা, সেই মতের পক্ষে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই সে মদিনার মুনাফিকদের সবচেয়ে বড় নেতা ছিল, এবং যখন সে মৃত্যুবরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার মন্দ কর্মগুলো কি ছিল, এরপরেও তা সত্ত্বেও তিনি তার মৃত্যুর পর তার জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে চাইলেন। জানাজা পড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে গেলেন। এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন এবং তিনি জোর করতে লাগলেন। তিনি বারবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক ব্যক্তির জানাজা পড়াতে চাইছেন যখন কিনা সে এই কাজ করেছিল, এই কাজ করেছিল। এভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অতীতের যেই কুকীর্তি একের পর এক বলে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় কোনো পরিবর্তন হচ্ছিল না, তিনি মৃদু হাসছিলেন। ওমর বলেই যাচ্ছিলেন এবং থামছিলেন না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, হে ওমর, তুমি আমার সামনে থেকে এখন যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, আপনি যদি এমনকি 70 বারও তাদের জন্য দোয়া করুন, এরপরেও আমি তাদেরকে ক্ষমা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 70 বারও যদি আমি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন না, আমি এর থেকেও বেশি চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি 71 বার ক্ষমা চেয়েও তাদেরকে বাঁচাতে পারি আমি চেষ্টা করব। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের নেতা, তার জানাজার সালাত পড়ালেন এবং তিনি তার কবরের পাশে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন যে আমি যখন পিড়াপিড়ি করছিলাম, জোর করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বেশ অবাক হয়েছিলেন। ওমর বেশ জোর করে বারবার বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন তার জানাজা না পড়ান। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখান থেকে চলেই যেতে বলেন। ওমর বলছেন যে কিছু সময় পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি কখনো এই সমস্ত ব্যক্তিদের জন্য সালাত পড়বেন না এবং তাদের কবরের কাছেও দাঁড়াবেন না, কারণ তারা কুফরি করেছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে, এবং তারা মৃত্যুবরণ করেছে অবাধ্য অবস্থায়, নাফরমান অবস্থায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যেন তিনি আর কখনো মুনাফিকদের জন্য দোয়া না করেন, তাদের জানাজার সালাত আদায় না করেন। এই ঘটনা এবং এই ঘটনার পক্ষে আয়াত, এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন। পরবর্তী ঘটনা বদরের পর যুদ্ধবন্দীদের ক্ষেত্রে মুক্তিপণ গ্রহণ করা সেই ঘটনা। বদর যুদ্ধ ইসলাম এবং কুফরের মধ্যে প্রথম সিদ্ধান্তকর যুদ্ধ ছিল। সেই যুদ্ধে মুসলিমরা আমরা জানি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। 70 জন কাফের ময়দানেই নিহত হয় এবং 70 জন কাফের দ্বারা যুদ্ধবন্দী হয়। এটা ছিল মুসলিমদের জন্য একটি নতুন ঘটনা, বিরাট অর্জন। প্রথম যুদ্ধের পর বিজয়, কাজেই সেই ক্ষেত্রে অনেক ঘটনাই ছিল যেটা প্রথমবার ঘটছে। সেই সংক্রান্ত অনেক বিষয়ে তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বিধিবিধান নাজিল করেননি। যুদ্ধবন্দীদের ক্ষেত্রে কি করা হবে সেটাও ছিল এমনই একটি ইস্যু। 70 জন যুদ্ধবন্দীর ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। আবু বকর সিদ্দিক তিনি প্রথমে মত পেশ করলেন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আমাদেরই আত্মীয়, আমাদেরই স্বজন, কারো বাবা, কারো ভাই কিংবা কারো কাজিন। কাজেই আমরা তাদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করে ছেড়ে দিই। পরবর্তীতে এই মুক্তিপণকে আমরা ব্যবহার করব ইসলামের কল্যাণে, ইসলামকে শক্তিশালী করার জন্য, এবং আশা করা যায় হয়তোবা এই লোকেরা একসময় ইসলাম গ্রহণ করে ইসলামকেও শক্তিশালী করতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মতের সঙ্গে ভিন্ন মত পোষণ করছি।
আমি বলতে চাই যে আপনি আমাদের যারা আত্মীয় তাদেরকে আমাদের হাতে তুলে দিন। আলীর হাতে তুলে দিন তার ভাই আকিলকে এবং তাকে হত্যা করার আদেশ প্রদান করুন। একইভাবে হামজার হাতে তুলে দিন তার আত্মীয়কে, এবং আমার আত্মীয়কে তুলে দিন আমার হাতে এবং তাকে হত্যা করার আদেশ প্রদান করুন। এভাবে একের পর এক ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন। ওমর বললেন, যেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেন যে আমাদের অন্তরে কাফেরদের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা দয়া মায়া নেই। ওমর ইবনে খাত্তাব এর মাধ্যমে বলতে চাইলেন যে এর মাধ্যমে তিনি একটি বার্তা, একটি মেসেজ সবার কাছে পৌঁছে দিতে চান, মুসলিম কিংবা অমুসলিম সকলের কাছে, যে কাফেরদের জন্য আমাদের অন্তরে কোনো সহানুভূতি নেই। ওমর বললেন, হাত্তা ইয়ারা আল্লাহ আন্নাহু লাইসা ফি কুলুবিনা হাওয়াদা আলাল কুফার। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি মতামত পেশ করলেন। তিনি আরও কঠিন মতামত পেশ করলেন। তিনি বললেন, আমার মনে হয় একটি বড় গর্ত করা উচিত, সেখানে কাঠ এনে জড়ো করা উচিত এবং আগুন জ্বালিয়ে এই সমস্ত বন্দীদেরকে হত্যা করা উচিত, পুড়িয়ে মারা উচিত। 3 মতের মধ্যে এটা ছিল সবচেয়ে কঠিন। সেখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে যান এবং সাহাবীরা আলোচনা করতে লাগলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মতটিকে গ্রহণ করবেন, কী সিদ্ধান্ত গ্রহণ করেন। কেউ বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পক্ষে মতামত এটাই গ্রহণ করা হবে, কেউ বললেন ওমরের মতকে গ্রহণ করা হবে, কেউ বললেন আবু বকর সিদ্দিকের মতামতকে গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর ফেরত আসলেন এবং তিনি ফাইনালি আবু বকর সিদ্দিকের মতামতকে গ্রহণ করলেন এবং বললেন যে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ গ্রহণ করে ছেড়ে দেওয়া হবে। মুসনাদে আহমদে এই প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস এসেছে এবং সেখানে বর্ণনা করা হয়েছে যখন আবু বকর সিদ্দিক এবং এরপর ওমর ইবনে খাত্তাব একজন কোমল আর একজন কঠিন মতামত দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের অন্তরকে নরম করে দিয়েছেন, এত নরম যেন এটা দুধের মতো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু অন্তরকে শক্ত করে দিয়েছেন যেটা কিনা পাথরের মতো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া ইন্না মাসলাকা ইয়া আবু বকর কামাসালি ইব্রাহিম ক্বালা ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিমের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, যে আমাকে অনুসরণ করলো সে তো আমার সঙ্গেই আছে, আর যে আমাকে অবাধ্য হলো, আমার অমান্য করলো, নিশ্চয়ই তাদের প্রতি হে আল্লাহ আপনি দয়ালু এবং ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার দৃষ্টান্ত হচ্ছে ঈসার মতো, যিনি বলেছিলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দিতে চান তাহলে তো তারা আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি প্রত্যেকটি বিষয়ের উপরে শক্তি রাখেন, আপনি শক্তিমান, আপনি মহাবিচারক। অপরদিকে ওমর ইবনে খাত্তাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তোমার দৃষ্টান্ত হচ্ছে নূহের মতো। নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, পৃথিবীর উপরে কোনো একটি অবাধ্য কাফেরকেও আপনি রেহাই দিবেন না, ছেড়ে দিবেন না। হে ওমর, তোমার দৃষ্টান্ত মূসার মতো, যিনি বলেছিলেন রব্বি শুদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। হে আল্লাহ, আপনি এই সমস্ত লোকেদের অন্তরকে কঠিন করে দিন, তালাবদ্ধ করে দিন, যতক্ষণ না তারা মর্মান্তিক শাস্তি নিজেদের চোখে দেখতে পায়। আবু বকর সিদ্দিকের মতকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত গ্রহণ করেছিলেন। পরবর্তী দিনের ঘটনা। পরবর্তী দিন ওমর ইবনে খাত্তাব যখন আসলেন, তিনি এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক কাঁদছেন, তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। ওমর বিচলিত হয়ে তাদের কাছে গেলেন এবং বললেন যে আপনারা কেন কান্নাকাটি করছেন, আমাকে বলুন, যদি কান্না আসে তাহলে আমিও কান্না করব, আর যদি কান্না না আসে আমি নিজের উপর জোর করব যেন আমার চোখ থেকে অশ্রু আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুক্তিপণ বা ফিদিয়া গ্রহণের কারণে তোমার সাথীদের উপর আগত বিপদের কথা স্মরণ করে আমি কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিকে আমাদের কাছে পেশ করেছিলেন, এমনকি এত কাছে যেটা কিনা এই বৃক্ষের থেকেও নিকটবর্তী। সেখানে কাছে একটি বৃক্ষ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে ইঙ্গিত করলেন এবং বললেন যে এই বৃক্ষের থেকেও কাছে তোমাদের উপর শাস্তি চলেই এসেছিল মুক্তিপণ গ্রহণ করার কারণে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাতা ওয়াল্লাহু আজিজুন হাকীম। لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم।
জমিনে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা এটা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ। আপনি এই পৃথিবীর ক্ষণস্থায়ী ভালো বিষয়টাকে দেখেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন পরকালের দিক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমতাবান, হিকমতওয়ালা, এবং যদি পূর্বের কোনো নাজিলকৃত বা পূর্বলিখিত কোনো বিধান না থাকতো তাহলে এই মুক্তিপণ গ্রহণ করার জন্য তোমাদের উপর শাস্তি চলেই আসতো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে এটা হচ্ছে কাফিরদের সঙ্গে সংঘটিত আপনার প্রথম যুদ্ধ। এই যুদ্ধে তাদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন না করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া এটা উচিত হয়নি। তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত না করা পর্যন্ত যুদ্ধবন্দী রাখা, তাদেরকে ছেড়ে দেওয়া এটা উচিত হয়নি। তাদেরকে হত্যা করাটাই উচিত ছিল। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তিপণ নেওয়ার বিষয়টিকে গ্রহণ না করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে মতামত দিয়েছিলেন সেই মতের পক্ষেই আয়াত নাজিল করেছিলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়কে বৈধতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেন, ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা। সুতরাং তোমরা এই গনিমতকে হালাল এবং পবিত্র রিজিক হিসেবে গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন যুদ্ধবন্দীদের ব্যাপারে কি ফয়সালা গ্রহণ করা হবে, সেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতামতের সঙ্গে সেটা সাদৃশ্যপূর্ণ হয়েছে। চতুর্থ ঘটনা, ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি গ্রহণ করা এবং এই প্রসঙ্গে আয়াত নাজিলের ঘটনা। একদিন বিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভৃত্য বা খাদেমকে পাঠিয়ে দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসার জন্য। সেই সময়ে তারা যে ধরনের ঘরে বসবাস করতেন সেগুলো ছোট ছোট মাটির ঘর ছিল এবং কোনো দরজার ব্যবস্থা অনেক ঘরেই ছিল না। সাধারণ একটা পর্দা দিয়ে ঘরের ভেতরের অংশকে বাইরের অংশ থেকে আলাদা করা হতো, সেটাকেই দরজা হিসেবে ধরা হতো। সাধারণ একটা পর্দা, মানুষ ইচ্ছামতো ঘরে ঢুকতে পারত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তার শরীরের কিছু অংশ অনাবৃত অবস্থায় ছিল। হুট করে ভৃত্য ঘরের ভেতর ঢুকে পড়ল এবং ওমরকে ডাকতে শুরু করলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এভাবে একজন লোক ঘরে ঢুকে পড়ল এবং তাকে অনাবৃত অবস্থায় তার শরীরের কিছু অংশ উন্মুক্ত ছিল, এটা দেখে কাজেই তিনি বেশ কিছুটা অস্বস্তি বোধ করলেন এবং তিনি বললেন, ইয়া আল্লাহ, এই সময়ে মানুষদের ঘরে প্রবেশ করা নিষিদ্ধ করে দিন। পরবর্তীতে কিংবা যারা অপ্রাপ্তবয়স্ক তারা যদি প্রবেশ করতে চায় তাহলে 3 সময়ে যেন তোমাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করে। ফজর সালাতের আগে, দুপুরে যখন গরমের জন্য তোমরা বস্ত্র খুলে রাখো, এবং এশার সালাতের পর। এই 3 সময় তোমাদের বস্ত্র খুলে রাখার সময়। ছোট বাচ্চারা যারা প্রাপ্তবয়স্ক হয়নি তাদের উচিত অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করা, এমনকি নিজের পিতামাতার কক্ষে হলেও 3টি সময়ে, এশার সালাতের পর, ফজরের সালাতের আগে এবং দুপুরে নামাজের পর। এই সময়গুলো হচ্ছে মানুষ বিশ্রাম নেয় এবং এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন যেন অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, এটা এমন একটি আয়াত যেটা আর লোকেরা এখন অনুশীলন করে না। ইবনে আব্বাস সাহাবী, তিনি তার সময়ের প্রেক্ষাপটে বলছেন যে লোকেরা এই আয়াতকে অনুশীলন করা ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের সময় সম্পর্কে আমরা কি অনুমান করতে পারি? আমাদের উচিত এই আয়াতকে আমাদের জীবনে অনুশীলনের মধ্যে নিয়ে আসা, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা। পঞ্চম ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নেশাজাত দ্রব্য এই ব্যাপারে স্পষ্ট হুকুম চেয়ে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুরোধ করতেন। তিনি জানতে চাইতেন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা দিচ্ছেন। সুনানে নাসাঈতে এই সম্পর্কে হাদিস এসেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বারবার আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তিনি বলতেন, ইয়া আল্লাহ, আপনি মদ বা নেশাজাত দ্রব্যের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করুন, কারণ এটা তো আমাদের সম্পদকে নষ্ট করে দিচ্ছে, আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধিকে নষ্ট করে দিচ্ছে। তখন প্রথমে সূরা বাকারার 219 নম্বর আয়াতটি নাজিল হলো। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবারও আসলেন, সেক্ষেত্রে সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল হলো এবং শেষ পর্যন্ত চূড়ান্তভাবে নেশাজাত দ্রব্য, মদ এগুলোকে হারাম করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতকে নাজিল করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর সমূহ, মূর্তি পূজার বেদী, এগুলো হচ্ছে ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং এগুলোকে তোমরা বর্জন করো যেন তোমরা সফলকাম হতে পারো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে ডেকে এই আয়াতটি তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। শেষ পর্যন্ত তিনি তিলাওয়াত করে শোনালেন। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া আল্লাহ, এবার যথেষ্ট হয়েছে। কাজে এই ঘটনার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি জড়িত, যার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হুকুম, স্পষ্ট আয়াত নাযিল করেছেন।
6 নম্বর পয়েন্ট, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন আয়াতের শানে নজুল বা প্রেক্ষাপট, কোন ঘটনার প্রেক্ষিতে সেই আয়াতগুলোকে নাজিল করা হয়েছে তার সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন হাফিজ আল কোরআন ছিলেন, কোরআনের সংরক্ষণকারী ছিলেন, কোরআনকে নিজের বক্ষে তিনি ধারণ করেছেন, স্মৃতিতে ধারণ করেছেন। যেই দিন থেকে তিনি ইসলাম কবুল করেছেন সেই দিন থেকেই তিনি কোরআনের হিফজ শুরু করেছেন এবং এটা পূর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়, অর্থাৎ এই পুরো সময়কে ব্যবহার করে তিনি কোরআনকে সংরক্ষণ করেছেন। তার একটি ইউনিক বা অসাধারণ দিক হচ্ছে প্রতিটি আয়াতকে সেই আয়াত যে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে সেটা সহকারে তিনি মুখস্থ করতেন। ব্যতিক্রম ছিল শুরুর দিককার সেই আয়াতগুলো যখন তিনি মুসলিম হননি। পরবর্তী প্রত্যেকটি নাজিলকৃত আয়াতকে তিনি সেভাবে হিফজ করতেন ঘটনার প্রেক্ষাপট সহকারে। শানে নজুল সম্পর্কে ওমর ইবনুল খাত্তাবের বিস্তারিত জ্ঞান ছিল। এই প্রসঙ্গে একটি হাদিস আমরা দেখতে পাই সহিহ বুখারী এবং মুসলিমে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে একবার একটি ইহুদি ব্যক্তি তার কাছে আসলো এবং এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে এমন একটি আয়াত রয়েছে, সেই আয়াত যদি আমাদের কাছে, আমরা ইহুদি, আমাদের কাছে সেই আয়াতটি নাজিল করা হতো তাহলে সেই নাজিলকৃত আয়াতের দিনকে আমরা উদযাপন করতাম, খুশির দিন হিসেবে, ঈদ হিসাবে আমরা সেটাকে গ্রহণ করতাম সেই দিনকে। ওমর বললেন, কোন আয়াত সম্পর্কে সেই কথা বলছো? ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের এই দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ওমর বললেন, যেই দিনে এবং যেই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছে সেই দিন এবং সেই স্থান আমার খুব ভালোই মনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন জুমার দিন আরাফাতের ময়দানে দণ্ডায়মান অবস্থান ছিলেন। কাজে ইহুদি বলছিল সেই দিনকে আমরা খুশিতে ঈদ হিসাবে উদযাপন করতাম। ওমর বললেন, আমি ভালোই জানি সেই দিনটি কোন দিন ছিল। সেই দিন ছিল একদিকে জুমার দিন, আরেকদিকে আরাফাতের ময়দানে দণ্ডায়মান সেই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফাতের দিন, কোরবানের দিন, তাশরিকের দিনগুলো, এগুলো মুসলিমদের জন্য ঈদ বা উৎসবের দিন। এই দিনগুলো পানাহারের দিন। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতটি নাজিল হয়েছে জুমার দিনে, আরাফাতের দিনে। আলহামদুলিল্লাহ, উভয় দিনই আমাদের জন্য ঈদের দিন। 7ম পয়েন্ট, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন আয়াতের অর্থ না বুঝলে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন এবং জেনে নিতেন। যে কারণে এখনো পর্যন্ত আমরা দেখি যে বিভিন্ন আয়াতের তাফসির, এগুলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের ভিত্তিতে তার ব্যাখ্যা আমরা পেয়েছি। যেমন কসরের সালাত আদায় করা, সেই আয়াতটি সূরা আরাফের 172 নম্বর আয়াত, কিংবা সূরা কামারের শেষের দিকে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কি মনে করে তারা একটি অপরাজিত দল, বরং তাদেরকে খুব শীঘ্রই পরাজিত করা হবে এবং তারা পৃষ্ঠপ্রদর্শন করবে। ওমর ইবনুল খাত্তাব কোরআনের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। তিনি এগুলোকে যখন অর্থ না বুঝতে পারতেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। কসরের আয়াতের সম্পর্কে সূরা নিসার 101 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তোমরা দেশে বিদেশে সফর করো, তোমরা যদি আশঙ্কা করো যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করতে পারে, তখন সালাতকে সংক্ষিপ্ত করে নিলে তোমাদের কোনো দোষ নেই, নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়ালা ইবনে উমাইয়া তিনি বলছেন যে আমি ওমর ইবনুল খাত্তাবকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম এবং বললাম যে এখন তো লোকেরা নিরাপদ হয়ে গেছে, শত্রুর কোনো ভয় নেই যখন আমরা সফর করি। ওমর আমাকে বললেন যে এই কথা শুনে আমি অবাক হলাম। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন যে এটা একটি উপহার বা উপঢৌকন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছেন, যে যখন তোমরা সফরে থাকো তখন সালাতকে সংক্ষিপ্তভাবে তোমরা আদায় করতে পারো। এটাকে একটি উপহার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন, কাজেই তোমরা সেটাকে সেভাবেই গ্রহণ করো। মুসনাদে আহমদে হাদিসটি এসেছে। সুতরাং বিভিন্ন আয়াতের অর্থ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করে তিনি জেনে নিতেন। এই ধরনের আরও অনেক আয়াত রয়েছে, অনেক ঘটনা রয়েছে। 8 নম্বর পয়েন্ট, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতের ব্যাখ্যা প্রদান করতেন এবং তার তাফসির বা ব্যাখ্যার একটি ইউনিক ধরন ছিল। যতটুকু যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ব্যাখ্যা হিসেবে শুনেছেন ততটুকুই শুধুমাত্র তিনি বর্ণনা করতেন, নিজের পক্ষ থেকে কোনো কিছু যোগ বা বিয়োগ করতেন না। এবং তিনি যখন পরবর্তীতে খলিফা হন সেই ক্ষেত্রে এই বিষয়টির উপর তিনি কঠোর নজর রাখতেন যেন লোকেরা কোনো বিষয়ের মন গড়া ব্যাখ্যা প্রদান না করে কিংবা কোনো ধরনের দার্শনিক বিভ্রান্তি সৃষ্টি না করে।
প্রথম পর্বে আমরা আলোচনা করে বলেছিলাম যে সাহাবীদের মর্যাদা সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাছাই করেছেন, তাদের অন্তর ছিল সবচেয়ে নির্মল চিন্তাধারার অধিকারী, বিশুদ্ধ অন্তর। তাদের অন্তরগুলো আগে থেকে কোনো কাল্পনিক দেবদেবীদের কাহিনী ইত্যাদি মিথোলজি এগুলোর কারণে দূষিত অবস্থায় ছিল না। দূষিত কোনো দর্শন তাদের অন্তরে আসন গেড়ে বসা এই অবস্থায় ছিল না, তাদের অন্তর ছিল স্বচ্ছ। ইতিহাস থেকে আমরা দেখতে পাই পরবর্তী যুগে যখন গ্রিক সাহিত্য তাদের দর্শনগুলোকে আরবি ভাষায় অনুবাদ করা শুরু হলো এবং দর্শনের প্রতি মুসলিমরা বিভিন্ন রকমের মনোযোগ দেওয়া শুরু করলো, বিভিন্ন দার্শনিক বিষয়ে তর্ক বিতর্ক শুরু হলো, তখন ইসলামের মধ্যে বিভিন্ন রকমের দল উপদল ফিরকা সৃষ্টি হতে শুরু করলো। বিভিন্ন বিষয়ে ভ্রান্ত ব্যাখ্যা দেওয়া শুরু হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে এই বিষয়টিকে খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করতেন। ইসলামের বিশুদ্ধতা যেন কোনো দূষিত আকীদার মাধ্যমে মিশ্রিত না হয়, এই বিষয়টিকে কড়াভাবে লক্ষ্য রাখতেন। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে কোনো ধরনের দল উপদলের ফিতনা এর কোনো অস্তিত্বই ছিল না। এই প্রসঙ্গে কয়েকটি ঘটনা আমরা এখানে শেয়ার করি। সেই সময় একটি ঘটনা যেটা রিবাতে থাকা অবস্থায় একজন মুসলিম সৈনিকের ঘটনা। যখন ওমর ইবনুল খাত্তাবের খিলাফত আমলে ইসলামী খিলাফা বিস্তৃত হচ্ছিল, সীমান্তবর্তী এলাকায় অনেকগুলো দুর্গ থাকতো, তারা সীমান্ত প্রহরী হিসেবে কাজ করতেন। এবং সীমান্ত প্রহরী বা মুরাবিদ হিসেবে থাকা, সেই ক্ষেত্রে সবসময়ই যে যুদ্ধ হয় বিষয়টা এমন হয় না, বরং তাদের হাতে প্রচুর সময় থাকে এবং সেখানে সাধারণ সৈনিকরা থাকেন এবং আলেমরাও থাকেন, শায়েখ যারা তারাও থাকেন। তো তারা অবসর সময়ে ইসলাম নিয়ে পড়াশোনা করেন, শরিয়া নিয়ে পড়াশোনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন। এই হচ্ছে তাদের জীবন। তো তাদের মধ্যে একবার একজন সৈনিক, সে বেশ কিছু আয়াত সম্পর্কে কিছু প্রশ্ন সৃষ্টি করে মানুষদের মধ্যে একটা সংশয়, সন্দেহ এবং বিভ্রান্তি সৃষ্টি করছিল। এই প্রসঙ্গে আমরা প্রথমেই জেনে নিতে পারি, কোরআনে যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সেগুলো দুই ধরনের। কিছু আয়াত একেবারে স্পষ্ট, যাতে কোনো দ্বিতীয় সন্দেহের অবকাশ থাকে না, মুহকাম আয়াত। এবং কিছু কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মুতাশাবিহাত বা অস্পষ্ট আয়াত। এই ধরনের আয়াতের সংখ্যা খুবই কম, স্পষ্ট আয়াতের সংখ্যাই বেশি। তো সেই ব্যক্তি মুতাশাবিহাত আয়াতগুলো নিয়ে বিতর্কিত প্রশ্ন উপস্থাপন করছিল। লোকেদের কাছেও সেই প্রশ্নগুলোর কোনো জবাব ছিল না। শেষ পর্যন্ত সেই দুর্গের আমিরকে এই বিষয়ে প্রশ্ন করলো। আমির তিনি ভাবনায় পড়ে গেলেন এবং খলিফার কাছে সংবাদ পাঠালেন। খলিফা বললেন যে আমার কাছে জবাব আছে, সেই সৈনিককে আমার কাছে পাঠিয়ে দাও। তাকে পাঠিয়ে দেওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব তাকে জিজ্ঞাসা করলেন, তো কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? তখন সে প্রশ্নগুলো শুরু করলো। সূরা যারিয়াতের আয়াতগুলোকে সামনে রেখে সে বলল, ওয়াজ্জারিয়াতি যারআ, এই আয়াতের অর্থ কি? ওমর বললেন, আচ্ছা আর কি? ফালহামিলাতি উইকরা, এই আয়াতের অর্থ কি? এভাবে সে একের পর এক বলতে শুরু করলো। ফালজারিয়াতি ইউসরা। ওমর বললেন, বলতে থাকো, আর কোনো প্রশ্ন থাকলে বলতে থাকো। সব শেষে বললেন যে এবারে তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এরপর ওমর ইবনুল খাত্তাব তাকে একটি মাদুর দিয়ে জড়িয়ে নিলেন এবং তাকে পেটানো শুরু করলেন। তাকে পেটাচ্ছিলেন এবং জিজ্ঞাসা করছিলেন যে এবার কি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? ইয়া আমিরুল মুমিনিন, এবার আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। ওমর ইবনুল খাত্তাব তাকে সাবধান করে দিয়ে বললেন যে আমি চাই তুমি কখনো আর এই ধরনের প্রশ্ন করো না। যতদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সেই লোকটি আর এই ধরনের প্রশ্ন করেনি, কিন্তু তার মৃত্যুর পর আবারও সে এই ধরনের প্রশ্ন করা শুরু করেছিল। সূরা যারিয়াতে শুরুর দিকের এই আয়াতগুলো সম্পর্কে আরেকটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আরও একজন ব্যক্তি ওমর ইবনুল খাত্তাবকে তিনি এই প্রসঙ্গে প্রশ্ন করেছিল যে ওয়াজ্জারিয়াতি যারআ, এই আয়াতের অর্থ কি? ওমর বললেন যে এই আয়াতের অর্থ হচ্ছে সেই বাতাসের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ঝড়ো বাতাসের কসম। পরবর্তী দ্বিতীয় আয়াত সম্পর্কে প্রশ্ন করলো, ফালহামিলাতি উইকরা, এই আয়াতের অর্থ কি? ওমর বললেন যে এই আয়াতের অর্থ হচ্ছে সেই মেঘের কসম, বোঝা বহনকারী মেঘের কসম। সূরা যারিয়াতের প্রথম 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার অর্থের দিকে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কসম ঝঞ্ঝা বায়ুর, কসম ঝড়ো বাতাসের, অতঃপর বোঝা বহনকারী মেঘের, অতঃপর মৃদু চলমান জলযানের, অতঃপর কর্মবন্টনকারী ফেরেশতাগণের। এই আয়াতগুলো সম্পর্কে সেই সৈনিক যেভাবে প্রশ্ন করেছিল, আরেকটি ঘটনায় আরও একজন ব্যক্তি ওমরকে প্রশ্ন করেছিল। সে এসে ওমরকে জিজ্ঞাসা করলো যে কসম ঝড়ো বাতাসের, এর অর্থ কি? ওমর বললেন এর অর্থ হচ্ছে সেই ঝড়ো বাতাসের কসম, এবং যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে না শুনতাম তাহলে আমি বলতাম না। এরপর সেই ব্যক্তি বলল যে অতঃপর বোঝা বহনকারী মেঘ, এর অর্থ কি? ওমর বললেন এর অর্থ হচ্ছে বোঝা বহনকারী মেঘ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই প্রসঙ্গে না বলতেন আমি কিছুই বলতাম না। সেই ব্যক্তি আরও প্রশ্ন করলো, অতঃপর মৃদু চলমান জলযান, এর অর্থ কি? ওমর বললেন এর অর্থ হচ্ছে মৃদু চলমান জলযান, এর অর্থ হচ্ছে জাহাজ, মৃদু চলমান জলযান, এবং এটা যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না শুনতাম তাহলে কখনোই বলতাম না।
এভাবে লোকটি প্রশ্ন করল, অতঃপর কর্মবণ্টনকারী ফেরেশতাগণ এর অর্থ কি? ওমর বললেন, এর অর্থ হচ্ছে কর্মবণ্টনকারী ফেরেশতাগণ। এটা যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না শুনতাম, আমি এ সম্পর্কে কিছুই বলতাম না। এটা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কোরআনের তাফসীর বা ব্যাখ্যা দেওয়ার ধরন, ইউনিক ধরন। তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছুই যুক্ত করতেন না, যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন সেটাকে সেভাবেই তিনি বর্ণনা করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আলেম ছিলেন, শিক্ষিত জ্ঞানী ব্যক্তি ছিলেন। জাহিলিয়াতের সময় থেকেই তিনি লেখাপড়া জানতেন। তিনি সবসময় চেষ্টা করতেন যত বেশি সম্ভব ইলম অর্জন করতে এবং এর মাধ্যমে উপকৃত হতে। মদিনায় যখন তিনি প্রথম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তিনি শুরুতে চিন্তা করলেন যে আমাদের তো অনেক ইহুদি প্রতিবেশী আছে, তাদের কাছে আসমানি কিতাব আছে, জ্ঞান আছে, তো সেখান থেকে কেন কিছু অর্জন করা যাক না। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের তাওরাত সম্পর্কে আলোচনা করেছেন, খ্রিস্টানদের ইনজিল সম্পর্কে আলোচনা করেছেন। কাজী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বেশ কিছুটা আগ্রহী হয়ে তাওরাতের একটি পুরনো প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে সেটা পড়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, তার চেহারার রং পরিবর্তন হয়ে যায়, তিনি রাগান্বিত হলেন। ওমর ইবনুল খাত্তাব তাকিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত অবস্থায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি সত্য না জেনেই কোনো কিছুর পিছনে ছুটতে শুরু করেছো? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ জি'তুকুম বিহা বাইদা নাকিয়া ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াল্লাহু ইল্লা আন ইয়াত্তাবিয়ান। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার জীবন, আমি তোমাদের কাছে এমন এক দিন নিয়ে এসেছি যা সাদা কাপড়ের মতো স্পষ্ট। যদি মূসা এখন জীবিত থাকতেন, তিনিও আমাকেই অনুসরণ করতেন। সুতরাং মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, তার জন্য এটা বাধ্যতামূলক হতো যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতেন, কুরআনকেই অনুসরণ করতেন। কাজেই পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে সেখানে আর ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা কিছু প্রয়োজন তার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দিয়েছেন, এবং কুরআন নাযিল হওয়ার মাধ্যমে পূর্বের সমস্ত বিধান এগুলো বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এবং কুরআন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে। যত জ্ঞান প্রয়োজন, যত নির্দেশনা প্রয়োজন, গাইডেন্স প্রয়োজন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ফাররাতনা বিশাইইন, আমি এই কিতাবে ছোট বড় কোনো কিছুই বাদ দেইনি। কাজেই আমরা যা চাই তা কুরআনেই রয়েছে। এই ঘটনা ওমর ইবনুল খাত্তাবের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছিলেন এবং এই শিক্ষাকে নিজের মধ্যে আত্মস্থও করেছিলেন, এবং পরবর্তীতে তিনি এই শিক্ষার উপর আমল করেছেন। ইলমের উৎস একটি কোরআন, সেটাকে রক্ষা করেছেন, বিশুদ্ধতা রক্ষা করেছেন। যখন মুসলিম উম্মাহর সম্প্রসারণ ঘটছিল এবং তারা সেই সমস্ত লোকেদের ভূমিতে প্রবেশ করছিল যাদের একটি আগের সভ্যতা ছিল, রোমান কিংবা পারস্য, যাদের বিভিন্ন গ্রন্থ কিতাব ছিল, বিভিন্ন দর্শন ছিল, সেই অনুসারে তাদের বই পুস্তক লেখা হতো, সেখানে বিভিন্ন জ্ঞানগর্ভ কথা থাকতো। এই সংক্রান্ত বিষয়ে ওমর ইবনুল খাত্তাব খুবই সতর্ক থাকতেন, যে লোকেরা নতুন মানুষদের সঙ্গে মিশছে কিংবা নতুন লোকেরা ইসলামে দাখিল হচ্ছে, তাদের পূর্বের সেই জ্ঞানগুলো এটা যেন তারা ইসলামে ঢুকিয়ে না দেয়, ইসলামকে যেন মিক্সড বা মিশ্রিত করে না ফেলে। এবং এটাও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত করলেন যে লোকেরা ইলম অর্জনের জন্য যেন কুরআনকেই সামনে রাখে, অন্য কোনো কিছুকে নয়। পরবর্তীতে আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় এটাকে বাস্তবায়ন করার জন্য আইন প্রণয়ন করেছিলেন যে ইলম আসবে কুরআন থেকে, অন্য কোনো কিছু থেকে নয়। তার খিলাফতকালের একটি ঘটনা, একবার একজন ব্যক্তি সে ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলো, মাদিয়ান থেকে এসেছিল, মাদিয়ান পারস্য সাম্রাজ্যের রাজধানী, এবং সে এসে বলল যে আমি একটি খুব মূল্যবান বই খুঁজে পেয়েছি, সেখানে অনেক চমৎকার কথা লেখা আছে, জ্ঞান গর্ভ কথা সেখানে লেখা রয়েছে। ওমর বললেন যে এগুলো কি আল্লাহর কিতাবের কথা, এগুলো কি আল্লাহর কথা? লোকটি বলল না। তখন ওমর তার হাতে থাকা ছুরি দিয়ে লোকটাকে মৃদু আঘাত করলেন এবং বললেন, এবং তাকে সূরা ইউসুফের আয়াতগুলো তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। ওমর ইবনুল খাত্তাব বললেন, আলিফ লাম রা এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যেন তোমরা বুঝতে পারো, এবং এই কোরআনে আমি তোমাদের জন্য আহসানুল কাসাস বা উত্তম কাহিনী বর্ণনা করেছি।
উত্তম কাহিনী বর্ণনা করেছি এই কোরআনকে নাজিল করার মাধ্যমে। ওয়া ইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন, অথচ এর আগে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানতে না। সুতরাং সেই লোকটিকে ওমর ইবনে খাত্তাব বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম কাহিনীগুলোকে অবতীর্ণ করেছেন, যেগুলো আগে আমরা জানতাম না। ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে জানিয়ে দিয়েছেন। কাজেই এই ক্ষেত্রে আমাদের আর নতুন কোনো উৎসের প্রয়োজন নেই। ওমর লোকটিকে প্রশ্ন করলেন যে কোরআন থাকা অবস্থায় কি দরকার পড়লো যে আরেকটি গ্রন্থ থেকে সেখান থেকে তোমাকে বিজ্ঞতা অর্জন করতে হবে। এবং তিনি আরও গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। ওমর বললেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম আকবালু আলা কুতুবি উলামাইহিম ওয়া আসাকিফাতিহিম ওয়া তারাকা তাওরাত ওয়াল ইনজিল হাত্তা দারাসা ওয়া যাহাবা মা ফীহিমা মিনাল ইলম। ওমর বললেন, পূর্বের সেই উম্মতগুলো তাদের ধ্বংসের একটি কারণ ছিল যে তাদের কাছে আল্লাহর কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে তারা তাদের জ্ঞানীগুণী ব্যক্তিদের বই পুস্তকগুলো পড়তে শুরু করলো। তাদের পুরোহিতদের বই পুস্তককে তারা আল্লাহর কিতাবের উপর প্রাধান্য দিত। এভাবে এক সময় তারা তাওরাত এবং ইনজিল এগুলো থেকে অনেক দূরে চলে গেল। সেই অবস্থায় তারা ধ্বংস হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই উপদেশটি বর্তমান সময়ের মুসলিমদের জন্যও দারুণভাবে প্রযোজ্য। আমরা কোরআনকে পড়তে চাই না, কোরআনের আয়াত সেগুলোর অর্থ আমরা পড়তে চাই না, অথচ একেবারে মানবরচিত বই, মানুষের লেখা বই, সেগুলোকে আমরা ঠিকই পড়ি। অনেকে বলে থাকেন যে কোরআন পড়ে আমি কি বুঝবো, এটা তো আসলে আলেমদের জন্য, আলেমরা বুঝবে, তারা পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে লক্ষ্য করে এই কথা বলেছেন? এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে লক্ষ্য করেই বলেছেন যে তবে কি তারা কোরআনের আয়াতগুলোকে নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। শুরুতে আমাদেরকে বুঝতে হবে যে কোন বিষয়গুলো আলেমদের জন্য এবং কোনটা সাধারণ মানুষদের জন্য। কোরআনের আয়াত পড়া, কোরআনের আয়াত পড়ে তাদাব্বুর করা, তাফাক্কুর করা, চিন্তা করা এবং সেই আয়াত থেকে নিজেদের উপর প্রভাব গ্রহণ করা, যে আয়াতগুলো একেবারে সুস্পষ্ট, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা বর্ণনা করা হয়েছে, তাওহীদের কথা বর্ণনা করা হয়েছে, শিরকের কথা বর্ণনা করা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে, আল্লাহর রহমতের কথা এসেছে এবং এসেছে পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো, সেগুলো সুস্পষ্ট। সেগুলো পড়ে আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে, আয়াতের প্রভাব গ্রহণ করতে হবে। এটা প্রত্যেক মানুষের জন্যই। অপরদিকে আয়াতের ব্যাখ্যা দেওয়া, তাফসির করা কিংবা আয়াতগুলোকে একত্র করে সেখান থেকে হুকুম হাকাম, বিধিনিষেধ বের করা, এটা সাধারণ মানুষের কাজ নয়। ব্যাখ্যা দেওয়া, হালাল হারাম ঠিক করা, এটা হচ্ছে আলেমদের কাজ। তবে একটু আগে আমরা যে আয়াতটি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এই আয়াতটি প্রত্যেকের জন্যই। প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। একই কথা হাদিসের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমাদেরকে হাদিস পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেগুলো আমাদেরকে জানতে হবে, তার কথা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জটিল দুর্বোধ্য ভাষায় কথা বলতেন না, সাধারণ ভাষায় কথা বলতেন, কিন্তু সেগুলোর মধ্যে গভীর অর্থ থাকত। একজন সাধারণ অশিক্ষিত বেদুইন এসেও বুঝতে পারত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বোঝাতে যাচ্ছেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা প্রথমত হাদিস পড়ি না, এবং যারা হাদিস পড়ি, হাদিস পড়েই সরাসরি ফিকহের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করি, যেটা সঠিক নয়। আয়াত কিংবা হাদিস থেকে হুকুম হাকাম বের করার জন্য অবশ্যই আমাদেরকে আলেমদের অধীনে নিয়মতান্ত্রিক পড়ালেখা করতে হবে। কিন্তু এর বিপরীতে একেবারেই কোরআন এবং হাদিসকে না পড়া, ছেড়ে দেওয়া, তার যে ক্ষতি, সেদিকে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আগের জাতিগুলো, আগের উম্মতগুলো এ কারণেই ধ্বংস হয়েছিল যে আল্লাহর কালামকে তারা পড়তো না, তারা শুধুমাত্র তাদের আলেমদের লেখা বই পুস্তকগুলো পড়তো। কাজে আমাদেরকে কোরআন এবং হাদিস পড়তে হবে, জানতে হবে এবং সেখান থেকে নিজেদের অন্তরে প্রভাব গ্রহণ করতে হবে। কোনো একটি আয়াত বা হাদিস সামনে এলেই চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, বরং এই ক্ষেত্রে আমরা আলেমদেরকে প্রাধান্য দিব, তাদের সাহায্য গ্রহণ করব। তাফসিরের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে ফতোয়া প্রদান করা এই কাজ সবার জন্য নয়, তবে কোরআন এবং হাদিস পড়া এটা সবার জন্যই। এবারে আমরা যাচ্ছি ব্যক্তি ওমরের উপর কোরআনের আয়াতের যে ব্যাপক প্রভাব ছিল সেই সংক্রান্ত কিছু ঘটনার দিকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি, তার সম্পর্কে তাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন লৌহ মানব। অথচ এরকম একজন লৌহ মানবের অন্তর কিভাবে বিগলিত হয়ে যেত যখন তার সামনে কোরআনের আয়াতগুলো আসতো, তিলাওয়াত করা হতো। এই প্রসঙ্গে সবচেয়ে বিখ্যাত ঘটনা হিসেবে আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনাকেই বলতে পারি। যখন তিনি সূরা তহার আয়াতগুলো পড়েছিলেন এবং সেটা পড়ার সঙ্গে সঙ্গেই তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল,
স্বতঃস্ফূর্তভাবে তার মুখ থেকে এসেছিল যে এগুলোই কি সেই কালাম যার বিরোধিতা কুরাইশরা করে আসছে, এবং তিনি বলেছিলেন যে এগুলো যেই সত্তার কথা তিনি একমাত্র ইবাদতের যোগ্য, তার ইবাদতই করা যেতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অন্তর ছিল বিশুদ্ধ। তিনি যখন কোরআনের আয়াত তিলাওয়াত করতেন সেগুলো সরাসরি তার অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই প্রসঙ্গে একটি ঘটনা তার ফতোয়াতে এনেছেন। তিনি বলেছেন যে ফজর সালাতের একটি ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করছিলেন এবং তিলাওয়াত করতে করতে তিনি সূরা ইউসুফের এই আয়াতটিতে এসে পৌঁছান, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম তার যে দুঃখ বেদনা এবং এই দুঃখ বেদনাকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই নিবেদন করছেন, সেই প্রসঙ্গের একটি আয়াত সেটা তিলাওয়াত করছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। যেখানে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলছেন ক্বালা ইন্নামা আশকু বাসরি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার দুঃখ এবং উৎকণ্ঠা বেদনাকে একমাত্র আল্লাহর কাছেই নিবেদন করি এবং আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু বিষয় জানি যা তোমরা জানো না। ওমর যখন ফজরের সালাতে এই আয়াত তিলাওয়াত করছিলেন তিনি কাঁদতে শুরু করলেন, আবেগে আক্রান্ত হয়ে গেলেন এবং এমনভাবে তিনি কাঁদছিলেন তার কান্নার শব্দ সালাতের একেবারে শেষ কাতারে যারা দাঁড়ানো ছিল তারাও শুনতে পাচ্ছিল। একই রকম আরেকটি ঘটনা বর্ণনা করেছেন শাইখ আহমদ আব্দুল আলী তাহতাবি তার গ্রন্থে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হয়েছেন সেই সময় তিনি, আমরা জানি, রাতের বেলা মুসলিমদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য টহল দিতে বের হতেন। তো এরকম একটি রাত্রে তিনি বের হয়ে একটি মুসলিমের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে একজন ব্যক্তি সালাতরত অবস্থায় ছিল রাতের বেলা এবং সে সূরা তুরের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেগুলো শুনছিলেন। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয়ের কসম করার পর যেই কথাটি বলেছেন সেটা হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই তোমার রবের আযাব শাস্তি অবশ্যই আসবে, অবশ্যম্ভাবী। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই তোমার রবের আযাব শাস্তি এটা অবশ্যম্ভাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শপথ তুর পর্বতের, শপথ কিতাবের যা লিখিত খোলা পত্রে, শপথ বাইতুল মামুরের, শপথ সমুন্নত আকাশের এবং শপথ সেই উদ্বেলিত সমুদ্রের, নিশ্চয়ই তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী। যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামার কথা উল্লেখ করেছেন, উদ্বেলিত সমুদ্র, সমুন্নত আকাশ ইত্যাদি বড় বড় বিষয়ের কসম করে বলছেন তোমার রবের শাস্তি অবশ্যই আসবে। এই আয়াত ওমর ইবনে খাত্তাবের অন্তরে ব্যাপক প্রভাব সৃষ্টি করল। ওমর ইবনে খাত্তাব সে সময় একটি বাহনের উপর, তার গাধার উপর বসা অবস্থায় ছিলেন। তিনি সেখান থেকে নেমে গেলেন এবং পাশেই থাকা একটি দেয়ালের উপর ভর দিয়ে বসে গেলেন এবং এই আয়াতগুলো নিয়ে চিন্তা করতে শুরু করলেন এবং তিনি বললেন কাবার রবের কসম, নিশ্চয়ই আল্লাহর এই কথা সত্য, আল্লাহর আযাব সত্য। পরবর্তীতে তিনি বাড়িতে ফেরত আসেন এবং বর্ণনা এসেছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার পর প্রায় 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, কিন্তু কেউ তার রোগ কি সেটা ধরতে পারেনি। অর্থাৎ ওমর ইবনে খাত্তাব এতটাই আক্রান্ত হলেন যেটা তার দৈহিক কোনো অসুস্থতায় প্রকাশ পায়নি, কিন্তু তার অন্তরের উপর এক বিরাট প্রভাব সৃষ্টি হয়েছিল। প্রায় 1 মাস পর্যন্ত এই প্রভাব তার মধ্যে ছিল। আরেকটি ঘটনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার একটি গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তিনি সেখানে অবস্থান করলেন এবং সেই পাদ্রী যখন ওমরের সামনে আসলো তিনি তাকে দেখলেন। সেই পাদ্রীকে পরিচয় করিয়ে দিয়ে বলা হলো ইনি হচ্ছেন আমির আল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। ওমর সেই পাদ্রীর অবস্থা দেখে খুবই আবেগ আক্রান্ত হলেন। সে ছিল খুবই বৃদ্ধ একজন ব্যক্তি। সে তার সেই চিন্তা যে বৈরাগ্যবাদ খ্রিস্টানরা আবিষ্কার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কোনো পথ তাদেরকে বলে দেননি, তারা নিজেরাই সেগুলোকে বানিয়ে নিয়েছে, সেগুলো প্র্যাকটিস করত, জুহুদ অবলম্বন করত তাদের নিজেদের মতো করে, দুনিয়া ছেড়ে দিয়েছিল এবং তার শারীরিক অবস্থা ছিল খুবই দুর্বল এবং তার এই দুর্বল অবস্থা তার চেহারার মধ্যে একেবারে স্পষ্ট ছিল। সে সারা জীবন কষ্ট করেছে একটি ভুল পথের উপরে আল্লাহকে পাওয়ার জন্য। ওমর তার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তাকে বলা হলো এই ব্যক্তি একজন খ্রিস্টান। ওমর বললেন সেটা আমি জানি, কিন্তু ওমর বলছেন যে আমার কোরআনের সেই কথাটা মনে পড়লো এই ব্যক্তিকে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, সেই আচ্ছন্নকারী দিনের খবর তোমার কাছে এসেছে কি? উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া, যেদিন অনেক চেহারা থাকবে বিনয় অবনত, আমিলাতুন নাসিবা, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, কিন্তু এরপরেও
এই বিনয়াবনত চেহারা, ক্লান্ত শান্ত পরিশ্রান্ত দেহ নিয়েও তারা কোনো পুরস্কার পাবে না। তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। ওমর বললেন, এই ব্যক্তিকে দেখে কোরআনের সেই কথাই আমার মনে পড়ছে যে সেই আমলনামা যেদিন দেওয়া হবে বিচারের দিনে, মানুষ অনেক পরিশ্রম নিয়ে ক্লান্ত শান্ত বিধ্বস্ত অবস্থায় বিনয় নম্র অবস্থায় উপস্থিত হবে, কিন্তু এরপরেও তার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমর বললেন, এই ব্যক্তিকে দেখে আমার দয়া হলো যে সে এত কষ্ট করলো, সে এত কষ্ট করছে, কিন্তু এরপরেও তার পরিণতি হচ্ছে জাহান্নাম। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে ভালোবাসা ছিল, যার জীবন বদলে গিয়েছিল কোরআনের আয়াতের প্রভাবে, আল্লাহর ইচ্ছায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের খেদমতে আরেকটি উদ্যোগ নিয়েছিলেন। কোরআনকে একত্র করে একটি গ্রন্থের রূপ দেওয়ার জন্য প্রথম পরামর্শ তিনি প্রদান করেছিলেন। এটা হচ্ছে আমাদের এই অংশের আলোচনার শেষ পয়েন্ট, কোরআন একত্রীকরণ সেই ঘটনা। আবু বকর সিদ্দিকের খিলাফতকালে আমরা জানি শুরুতে আবু বকর সিদ্দিক মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিলেন, হারবুর রিদ্দা, এবং শেষের দিকে যখন ইয়ামামার যুদ্ধ সংগঠিত হলো, মুসাইলামা ভণ্ড নবী দাবিদার, তাকে হত্যা করা হলো। সেই যুদ্ধে খুবই রক্তক্ষয়ী একটি যুদ্ধ ছিল এবং বহু সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছিলেন, যাদের মধ্যে অনেকেই ছিলেন কোরআনের হাফিজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনার পর আবু বকর সিদ্দিকের কাছে আসলেন এবং বললেন, কোরআনের হাফেজ সংরক্ষণকারী যারা, তারা তো শহীদ হয়ে যাচ্ছে, এবং আমার ভয় হচ্ছে যে এভাবে একের পর এক যুদ্ধ সংঘটিত হতে থাকবে আর কোরআনের হাফেজগণ তারা শাহাদাত বরণ করতে থাকবেন। কাজেই আমাদের উচিত কোরআনকে একত্র করা। তখনও পর্যন্ত কোরআন একত্রে একটি গ্রন্থ আকারে একটি নির্দিষ্ট মুসহাফে একত্রে লিপিবদ্ধ অবস্থায় ছিল না। কোরআন সংরক্ষিত অবস্থাতেই ছিল, কোরআন ছিল বিক্ষিপ্তভাবে বিভিন্ন অবস্থায়। কোরআন লিপিবদ্ধ করা হয়েছিল, কোরআন হিফজ করা হয়েছিল, বিভিন্ন স্থানে লেখা হতো, হাড়ের টুকরার উপর লেখা হতো, কাঠের উপর লেখা হতো, পাথরের উপরে, গাছের পাতা কিংবা বড় বড় শুকনো চামড়ার উপরে কোরআনকে লিখিত অবস্থায় রাখা হতো। উটের কাঁধের যে হাড় সেটা অনেক প্রশস্ত এবং দীর্ঘ হতো, তার উপর কোরআনকে লিখে রাখা হতো। কাজেই কোরআন লিখিত এবং সংরক্ষিত অবস্থাতেই ছিল, কিন্তু সেটা ছিল ছড়ানো ছিটানো অবস্থায়, একটি গ্রন্থ আকারে সেটাকে একত্র করা হয়নি। সাহাবীরা কোরআনকে হিফজ করে তাদের অন্তরে সংরক্ষিত করে রেখেছিলেন। ওমর ইবনুল খাত্তাব বললেন যে কোরআনের এই সমস্ত হাফেজরা তারা এভাবে মৃত্যুবরণ করলে কোরআন হারিয়ে যাওয়ার একটি আশঙ্কা সৃষ্টি হতে পারে। কাজেই আমাদের উচিত কোরআনকে একত্রে একটি গ্রন্থে মুসাফে লিপিবদ্ধ করার উদ্যোগ নেওয়া। আবু বকর সিদ্দিক বললেন যে আপনি কি আমাকে এমন কিছু করতে বলছেন যেটা কিনা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেননি? আমি তো এই দ্বীনের একজন অনুসরণকারী মাত্র, আমি কোনো উদ্ভাবক নই। ওমর বললেন যে এটা তো কোনো বিদআত বা উদ্ভাবন নয়, এটা হচ্ছে একটি ভালো কাজ, ভালো কাজের সূচনা। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাজি হলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে এই কাজের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি আনসারী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তাকে দায়িত্ব প্রদান করা হবে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়সে তরুণ ছিলেন, তিনি নিজেও কোরআনের হাফেজ ছিলেন, তাকে এই কাজের জন্য নির্বাচন করা হলো তার যোগ্যতার কারণে। যায়েদ বিন সাবিতকে খবর দেওয়া হলো, তিনি আসলেন, এসে দেখলেন আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব তারা বসে আছেন। আবু বকর তাকে বললেন যে ওমর ইবনুল খাত্তাব আমাকে একটি জরুরি বিষয়ে অবগত করেছেন। বিভিন্ন যুদ্ধে আমাদের কোরআনের হাফেজ যারা তারা শহীদ হচ্ছেন, কাজে এই বিষয়টি বেশ আশঙ্কাজনক। আমরা কোরআনকে একত্র করতে চাচ্ছি, সংকলিত করতে চাচ্ছি, এবং আমরা মনে করি আপনি হবেন এর জন্য উপযুক্ত ব্যক্তি। যায়েদ বিন সাবিত বললেন, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেই কাজ আপনারা করতে যাচ্ছেন? আবু বকর বললেন, এই কথা আমিও বলেছি, কিন্তু ওমর ইবনুল খাত্তাব আমাকে এই বিষয়ে সবচেয়ে উত্তম ব্যাখ্যা দিয়েছেন। এবং শেষ পর্যন্ত যায়েদ বিন সাবিত তিনি রাজি হলেন। পরবর্তীতে যায়েদ বিন সাবিত তিনি বলেছিলেন যে দায়িত্ব, যে বোঝা আমার উপর চেপে বসেছিল, আমাকে যদি বলা হতো যে একটি পাহাড়কে ঠেলে সরিয়ে ফেলো, একটি পর্বত ঠেলে সরানো, এটাও আমার কাছে অনেক সহজ বলে মনে হতো। কোরআন সংকলনের দায়িত্ব যায়েদ বিন সাবিতের কাছে এতটাই কঠিন মনে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কাজটি সফলভাবে দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। কোরআনকে একত্রে একটি গ্রন্থে লিপিবদ্ধ করা হলো, একটি মুসহাফে, যেটা আবু বকর সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয়েছিল, তিনি খলিফা ছিলেন, এবং সেটাই ছিল কোরআনের প্রথম মুসহাফ। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে অনেকগুলো কপি তৈরি করা হয় এবং সেটা ইসলামী খিলাফার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় দিক হচ্ছে কোরআন সংকলনের উদ্যোগ নেওয়া হয়েছিল কারণ যারা কোরআনের সংরক্ষণকারী হাফেজ তারা কোথায় ছিলেন এবং তারা কিভাবে নিহত হচ্ছিলেন। তারা ছিলেন জিহাদের ময়দানে এবং তারা শাহাদাত বরণ করছিলেন। যাদের বুকে কোরআন ছিল,
যারা কোরআনকে নিজেদের ভেতরে সংরক্ষণ করেছিলেন তাদের অবস্থান ছিল যুদ্ধের ময়দানে। তাদের এমন কোনো অবস্থান ছিল না যে আমি কোরআন হিফজ করেছি, কোরআন আমার ভেতরে আছে, আমি সব রকমের ঝুট ঝামেলা থেকে দূরে থাকব, নিরাপদে অবস্থান করব, একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে নিরাপদ জায়গায় বসে থাকব, এরকম তারা ছিলেন না। সালেম মাওলা আবি হুজাইফা, যিনি কোরআনের একজন হাফেজ ছিলেন, তাকে যখন ইয়ামামার যুদ্ধের পতাকা উঠিয়ে দেওয়া হয়েছিল, তখন একজন ব্যক্তি আশঙ্কা করেছিলেন যে আপনি কি পারবেন, আপনার দিক থেকে হয়তো শত্রুদের আক্রমণের আশঙ্কা আছে। সালেম মাওলা আবি হুজাইফা তিনি জবাব দিয়ে বলেছিলেন, আমার ভেতরে কোরআন আছে, আমি একজন কোরআন সংরক্ষণকারী, আর আমার দিক থেকে যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে কিংবা সেটা ঘটে যায়, তাহলে তো আমি হব কোরআনের একজন নিকৃষ্ট সংরক্ষণকারী। সালেম মাওলা আবি হুজাইফা তিনি ময়দানে গর্ত খুঁড়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন যেন কিছুতেই তিনি পিছু হটতে না পারেন। মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এটাই ছিল তাদের ভেতরে থাকা কোরআনের ক্ষমতা, ঈমান এবং ইসলামকে বোঝার ক্ষমতা। কাজেই কোনো একজন ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়ে থাকেন, তাহলে অবশ্যই দ্বীনের কাজে তাকে সবচেয়ে বেশি সামনে এগিয়ে থাকতে হবে। যে কোরআনের শিক্ষা তার ভেতরে তিনি স্মৃতিতে ধারণ করেছেন, সেটা জীবনে এবং আমলে প্রতিফলিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেমন একটা সময় আসবে যখন মানুষ কোরআন তিলাওয়াত করবে, কোরআন পড়বে, কিন্তু তার অর্থ তারা বুঝবে না এবং সেটা তাদের গলার নিচে নামবে না, অর্থাৎ তাদের বক্ষে সেগুলো প্রবেশ করবে না। তারা শুধুমাত্র তিলাওয়াত করে যাবে, কিন্তু জানবেও না যে কি তারা পড়ছে, এবং যা পড়ছে তার উপর আমলও করবে না। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অবস্থা থেকে আমাদেরকে সাবধান করেছেন। কোরআন এটা আমার পক্ষে অথবা আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আমরা যদি কোরআন পড়ি এবং জানি তাতে কি আছে, কিন্তু সেই অনুসারে আমল না করি, তাহলে মূলত আমরা কোরআনকে আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে উপস্থাপন করছি। সেই সময়ে সাহাবীদের সময়ে যারা কোরআনের হাফেজ ছিলেন, তারা থাকতেন যুদ্ধের ময়দানে এবং সম্মুখ সারিতে। সে কারণে তারা বাস্তবেই ছিলেন কোরআনের সত্যিকারের সংরক্ষণকারী, সত্যিকারের হাফেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তিনিও যেন আমাদেরকে কোরআনের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে উপকৃত করেন। আমিন। ওমর এবং কোরআন, এই প্রসঙ্গে আমরা আলহামদুলিল্লাহ এতক্ষণ আলোচনা করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইলমের প্রতি কতটা আগ্রহী ছিলেন সেই প্রসঙ্গে বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে। বাকি অংশে আমরা যে বিষয়গুলো উল্লেখ করব সেটা হচ্ছে হাদিসের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা, এবং এখানে যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে তার কিছু কিছু আমরা দেখতে পাই যেগুলোকে স্থান দেওয়া হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বা তার মর্যাদার প্রসঙ্গে। তবে সেই ঘটনাগুলোকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে সেগুলো ইলমের সঙ্গে সংশ্লিষ্ট। কাজে এই অংশের আলোচনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে ইলম অর্জনের আগ্রহকে বৃদ্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন, ইলম দান করেন। প্রথমত সহিহ মুসলিমে উল্লেখিত একটি হাদিসকে আমরা উল্লেখ করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা অবস্থায় ছিলাম, সেখানে আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব তারাও ছিলেন। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মধ্য থেকে উঠে চলে গেলেন এবং তিনি ফেরত আসতে দেরি করছিলেন, বিলম্ব হচ্ছিল। আমরা আশঙ্কা করলাম যে তিনি আমাদের অনুপস্থিতিতে কোনো বিপদে পড়লেন কিনা। আমরা শঙ্কিত হয়ে উঠে দাঁড়ালাম। আবু হুরায়রা বলছেন যে ভীত সন্ত্রস্ত ব্যক্তিদের মধ্যে আমিই ছিলাম সবার প্রথম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়ে পড়লাম। তাকে সন্ধান করতে করতে আমি বনু নাজ্জারের অর্থাৎ আনসারদের একটি বাগানের কাছে এসে পৌঁছালাম, এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে বাগানের চতুর্দিকে দেয়াল এবং বাগানের চারদিক ঘুরেও আমি কোনো দরজার সন্ধান করে পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পেলাম যে বাইরের একটি কুয়ো থেকে একটি ঝর্ণা বা পানির একটি নালা বা একটি প্রবাহ সেটা বাগানের ভেতরে প্রবেশ করছে। তখন আমি সেই পথে নিজেকে শিয়ালের মতো সংকুচিত করে সেই পথে আমি বাগানের ভেতরে প্রবেশ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন, আবু হুরায়রা? আমি আরজ করলাম, জি হা ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা? আমি বললাম যে আপনি আমাদের মধ্যে ছিলেন, এরপর আমাদের মধ্য থেকে উঠে গেলেন এবং ফেরত আসতে দেরি হচ্ছিল। আমরা ভয় করলাম যে আমাদের অবর্তমানে আপনি কোনো বিপদে পড়েছেন কিনা। এই আশঙ্কায় আমরা সবাই ভীত ছিলাম, এবং আমি সবার আগে বের হয়ে এসে এই বাগানে উপস্থিত হয়েছি। আবু হুরায়রা বলছেন যে সেই ঘটনাও তিনি বর্ণনা করলেন যে তিনি কিভাবে শিয়ালের মতো সংকুচিত হয়ে সেই সামান্য ছিদ্রপথে বাগানে প্রবেশ করেছিলেন, এবং তিনি আরও বললেন যে বাকি লোকেরা যারা আপনার সন্ধান করছে তারা আমার পেছনে রয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পেরেশান হয়ে তাকে খুঁজতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রাকে একটি সুসংবাদ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রাকে বললেন যে আমার এই জুতা জোড়া, আমার পাদুকা জোড়া তুমি গ্রহণ করো। এবং তিনি বললেন আমার এই জুতা জোড়া নিয়ে যাও এবং বাগানের বাইরে যার সঙ্গেই তোমার সাক্ষাৎ হবে তাকে একটি সুখবর প্রদান করবে এবং বলবে যে ব্যক্তি ইয়াকিনের সঙ্গে বা আন্তরিক দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, সেই ব্যক্তি জান্নাতি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাইরে বের হলেন এবং তিনি বলছেন যে বাইরে এসে প্রথমে আমার দেখা হলো ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে। তিনি আমাকে দেখে বললেন, হে আবু হুরায়রা, এই জুতা জোড়া কি? আমি বললাম, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা জোড়া। তিনি আমাকে এই জুতা দুটি দিয়ে পাঠিয়েছেন যে যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তাকে এই সংবাদ দিতে, যদি সে আন্তরিক বিশ্বাসের সঙ্গে এই কথার সাক্ষ্য দেয়, ইয়াকিনের সঙ্গে এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তাহলে তাকে যেন আমি জান্নাতের সুসংবাদ দিই। বা আসানি বিহিমা মান লাকিতু ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু বাশশারতুহু বিল জান্নাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও এই সুসংবাদটি লাভ করলেন এবং এই সংবাদ লাভ করার পর ওমর ইবনুল খাত্তাবের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল আমরা কি ধারণা করতে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই সংবাদ শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আবু হুরায়রা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত চমৎকার একটি সুসংবাদ দিয়েছ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া ছিল বেশ অবাক করার মতো। তিনি এই সংবাদ শুনে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর আঘাত করলেন এবং বেশ জোরের সঙ্গে করলেন। আবু হুরায়রা মাটিতে পড়ে গেলেন। এত জোরের সঙ্গে আবু হুরায়রার বুকে আঘাত করলেন যে আবু হুরায়রা প্রায় উড়ে গিয়ে মাটিতে পড়ে গেলেন। আবু হুরায়রা বলছেন, ওমর আমার বুকে এত জোরে আঘাত করলেন যে আমি পেছনে পড়ে গেলাম। তখন তিনি আমাকে বললেন, ফেরত যাও হে আবু হুরায়রা। আমি ক্রন্দনরত অবস্থায়, কাঁদো কাঁদো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফেরত আসলাম এবং ওমর ইবনুল খাত্তাবও তিনি আমার পেছনে পেছনে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দেখে বললেন, হে আবু হুরায়রা, তোমার কি অবস্থা, কি হয়েছে? আমি বললাম, ওমরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আপনি যা বলতে আমাকে পাঠিয়েছেন আমি সেটাই বলেছি ওমরকে, কিন্তু তিনি আমার বুকের উপর আঘাত করেছেন, আমি একেবারে মাটিতে পড়ে গিয়েছি এবং তিনি বলেছেন যে তুমি ফেরত যাও, সে কারণে আমি আপনার কাছে ফেরত এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কেন এত উত্তেজিত হয়েছ? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বি আবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গকৃত। আপনি কি আপনার জুতা জোড়া সহকারে আবু হুরায়রাকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে যদি কোনো ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তাকে এই সুসংবাদ দিয়ে দিতে, যদি সেই ব্যক্তি আন্তরিকতার সঙ্গে, ইয়াকিনের সঙ্গে এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি পাঠিয়েছি। ওমর বললেন, ফালা তাফআল, আপনি এরকম করবেন না, কারণ আমার আশঙ্কা হচ্ছে যে লোকেরা এই কথার উপরেই ভরসা করে বসে থাকবে, কাজেই আপনি তাদেরকে তাদের অবস্থার উপরে ছেড়ে দিন, তারা আমল করতে থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ঠিক আছে, তাদেরকে তাদের অবস্থার উপরেই ছেড়ে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বিষয়ে অনুরোধ করলেন, সুপারিশ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের সেই অনুরোধ বা সুপারিশকে গ্রহণ করেছেন। এই ঘটনা আমাদের সামনে উপস্থাপন করে ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল। তাদের মধ্যে এমন সম্পর্ক ছিল যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেই বিষয়েও পরামর্শ দিতে এসেছেন যে কোন বিষয়টা করা উচিত এবং কোনটা উচিত নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল হওয়া সত্ত্বেও অত্যন্ত বিনয় সহকারে সেই পরামর্শকে গ্রহণ করেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদার আরেকটি প্রমাণ। ওমর ইবনুল খাত্তাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এমনটা করবেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারভাবেই ওমরের পরামর্শকে গ্রহণ করলেন। এখান থেকে আরও একটি বিষয় লক্ষণীয় যে এটা কখনোই ইলম গোপন করা নয়, কারণ নিশ্চিতভাবেই আবু হুরায়রার সেই বর্ণনাটি এখনও পর্যন্ত আমরা হাদিসে সংরক্ষিত অবস্থাতেই পেয়েছি, মুসলিম শরীফের হাদিস, কাজেই এখানে ইলম গোপন করা হয়নি। ওমর যা সুপারিশ করেছিলেন তার অর্থ হচ্ছে যে লোকেরা যারা নতুনভাবে ইসলামে এসেছে তারা এই কথাকে ভুল অর্থে বুঝতে পারে। তারা হয়তো মুখে বলবে যে ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য ইলাহ নেই, এই কথার সাক্ষ্য দেবে, কিন্তু বিপরীতে আমল করবে না, ইবাদত করবে না। আমরা জানি যে প্রত্যেক চাবির দাঁত থাকে, চাবির যদি খাঁজ কাটা না থাকে, দাঁত না থাকে, তাহলে সেই চাবি দিয়ে কোনো তালা খোলা যায় না। ঠিক তেমনিভাবে
কালেমার দাঁত হচ্ছে আমলগুলো, ইবাদতগুলো। আরও কিছু লক্ষণীয় বিষয় এই ঘটনা থেকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব সম্পর্কে। প্রথমত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মাহকে নিয়ে চিন্তা করতেন, মুসলিমদেরকে নিয়ে ভাবতেন। যে কোনো একজন ব্যক্তি সে যদি শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবত, সে চিন্তা করত, সে যখন আবু হুরায়রার কাছ থেকে এই সুসংবাদটি পেত, সে চিন্তা করত যে এটা তো বেশ চমৎকার একটি সংবাদ, যে ব্যক্তি ইয়াকিনের সঙ্গে এই কথার সাক্ষ্য দিবে সে জান্নাতি হবে, সুতরাং আমার আর অন্য কাউকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি জান্নাতে সুসংবাদ পেয়ে গেছি, আমি খুশি, বাকিদের কি হলো তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম রিয়াকশনেই, প্রথম প্রতিক্রিয়াতেই চিন্তা করেছিলেন যে লোকেরা এই কথাকে কিভাবে বুঝবে। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদেরকে নিয়ে ভাবতেন, উম্মাহকে নিয়ে ভাবতেন। তিনি ছিলেন এই উম্মার জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। আরেকটি লক্ষণীয় দিক, এই ঘটনা ওমর ইবনুল খাত্তাবের মধ্যে থাকা দ্বীনের বুঝ তার একটি চমৎকার উদাহরণ। শুরুর দিকে আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম যে বিভিন্ন বিষয়ে অবস্থান স্পষ্ট হওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুরোধ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত পরিস্থিতিতে বিভিন্ন আয়াত নাযিল করেছিলেন ওমরের আবেদনের প্রেক্ষিতে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি এই হাদিসটিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনুল খাত্তাবের সুপারিশকে গ্রহণ করেছেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, একজন আলেম ছিলেন, ফকিহ ছিলেন এবং একজন মুজতাহিদ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইলম সম্পর্কে একটি চমৎকার হাদিস আমরা দেখতে পাই, যেটা ওমর ইবনুল খাত্তাবের মর্যাদা সম্পর্কেও আমরা উল্লেখ করতে পারি। বুখারী এবং মুসলিম উভয় স্থানে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি স্বপ্ন দেখলেন এবং তিনি বলছেন, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমি স্বপ্নে দেখলাম যে আমি দুধ পান করছি এবং আমি এত বেশি পরিমাণ পান করেছি যে সেটা আমার আঙ্গুলের নিচ দিয়ে, আমার নখ দিয়ে সেটা প্রবাহিত হচ্ছিল। এরপর সেই পেয়ালার বাকি দুধটুকু আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তার জিজ্ঞাসা করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি বা দুধের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুধ এর অর্থ হচ্ছে ইলম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি পরিমাণে পান করেছিলেন যেটা তার আঙ্গুল দিয়ে ঝরে পড়ছিল, নখের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং অবশিষ্ট যা ছিল সেটা তিনি দিয়েছেন কাকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে। যে পেয়ালা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন সেই পেয়ালার অবশিষ্ট অংশ, সেই ইলম ওমর ইবনুল খাত্তাবকেও দেওয়া হয়েছিল। এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কিছু উল্লেখযোগ্য বিষয়। প্রথমত, স্বপ্ন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। নবীদের স্বপ্ন সত্য এবং সেটা ওহীর অন্তর্ভুক্ত। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বপ্নের অর্থ জিজ্ঞাসা করেছিলেন, ব্যাখ্যা জিজ্ঞাসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধ এর অর্থ হচ্ছে ইলম। ইবনে হাজার আল আসকালানী তিনি বলেছেন, দুধ এর ব্যাখ্যা ইলম হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে এর মধ্যে থাকা উপকারিতা। দুধ যেভাবে শরীরের উপকার করে, দেহের উপকার করে, ঠিক তেমনিভাবে ইলম এটা মানুষের আত্মার উপকার করে। এ কারণেই স্বপ্নে দুধ জ্ঞানের অর্থ বহন করে। ইবনে হাজার আল আসকালানী তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং যেটা বেশ লক্ষণীয়। তিনি বলেছেন, এখানে জ্ঞান বলতে যা বোঝানো হয়েছে তার অর্থ হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত অনুসারে মানুষকে পরিচালনা করার যোগ্যতা। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত অনুসারে মানুষকে পরিচালনা করা, এটাই হচ্ছে ইলম। ইলম সম্পর্কে আমাদের অনেক সময় আমরা একটি কৃত্রিম ধারণা দেখতে পাই। আমরা মনে করি যে কোনো ব্যক্তি যে কিনা খুব সহজেই বই পুস্তক ছাড়াই তার স্মৃতি থেকে কোরআন এবং হাদিস সরাসরি উদ্ধৃত করতে পারে, কোট করতে পারে, তাহলে সে একজন আলেম ব্যক্তি, সে একজন শাইখ। আর যদি সে খুব বেশি বাগ্মী হয়, বাকপটু হয়, তাহলে তো কোনো কথাই নেই। সুবহানাল্লাহ, ইলম কিংবা আলেম তাদের অর্থ কি? ইবনে হাজার আল আসকালানী তিনি বলেছেন, ওয়াল মুরাদু বি ইলমি হুনা আল ইলম বি সিয়াসাতিন নাস বি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইলম এর অর্থ হচ্ছে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত অনুসারে মানুষকে পরিচালনা করার যোগ্যতা। ওমর ইবনুল খাত্তাবের মধ্যে এই যোগ্যতা ছিল। তিনি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত অনুসারে এই উম্মাহকে পরিচালনা করেছেন, একজন খলিফা হিসেবে, একজন শাসক হিসেবে, এবং তার ইলমের মাধ্যমে এই উম্মাহকে তিনি উপকৃত করেছেন। এমন অনেক ব্যক্তি যারা হয়তোবা অনেক আয়াত কিংবা হাদিস তাদের মুখস্থ, বই পুস্তক মুখস্থ, কিতাব মুখস্থ, কিন্তু তারা জানেন না যে এই বিষয়গুলোকে কিভাবে প্রয়োগ করতে হবে। সেই বিষয়গুলোর বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে নেই। বর্তমান সময়ের বাস্তবতা, বর্তমানে কি ঘটনা ঘটছে, কোন বিষয়গুলো জরুরি, ফিকহুল ওয়াকিয়া, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জ্ঞান, এগুলো তাদের মধ্যে নেই। বাস্তব ক্ষেত্রে তারা সংযুক্ত নয়, সংশ্লিষ্ট নয়। এ কারণে আমরা দেখতে পাই ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যাদেরকে আলিম বলা হয় তাদের
যাদেরকে আলেম বলা হয়, তাদের অনেকেই বাস্তবতা থেকে অনেক দূরে, জনসাধারণের বাস্তবতা থেকে দূরে, জীবনের কঠিন বাস্তবতা থেকে দূরে, এবং এগুলোকে সামলাতে গিয়ে তারা ব্যর্থ হন। কারণ তারা শুধুমাত্র তাদের কিতাবগুলোর সঙ্গে তাদের বসবাস, সেখানে তারা একটি নিজেদের জগৎ সৃষ্টি করে নিয়েছেন। এই প্রসঙ্গে একটি বাস্তব ঘটনা উল্লেখযোগ্য। আমরা বাস্তবতায় বর্তমান সময়ে দেখি যে সাম্প্রতিক সময়ে এমনকি সেকুলার পত্রপত্রিকা কিংবা তাদের যে টিভি চ্যানেলগুলো, সেখানেও মাঝে মাঝে কিছু ইসলামের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, এবং যে বিষয়গুলো ঘুরে ফিরে খুব কমন বা পরিচিত বারবার উঠে আসে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে ইসলামে ক্ষমা, সহনশীলতা, কোমলতা, এই বিষয়গুলো। অবশ্যই ইসলামে যে ক্ষমা এবং সহনশীলতা রয়েছে সেটা অতুলনীয়, অন্য যে কোনো আদর্শ কিংবা ধর্মের থেকে শ্রেষ্ঠ, সেই বিষয়ে কোনো বিতর্ক নেই। অবশ্যই ইসলামের ক্ষমা এবং সহনশীলতা, দয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যদি এটাকে ভুল সময়ে ভুলভাবে উপস্থাপন করা হয়, অর্থাৎ বাস্তবতা বুঝে সেই বিষয়কে আমাদেরকে উপস্থাপন করতে হবে। একবার একটি ইসলামী অনুষ্ঠানে একজন বক্তাকে আমন্ত্রণ করা হলো এবং তাকে বলা হলো যে আপনি সহনশীলতা নিয়ে বক্তব্য দিবেন। তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন, ধরতে পেরেছিলেন যে এরকম একটি বিষয় নির্বাচন করার কারণ কি। তিনি বক্তব্য দিতে স্টেজে উঠলেন এবং সেখানে উঠে তিনি সহনশীলতার থেকে বেশি কথা বললেন নিয়ত নিয়ে, এবং তিনি বললেন যে কেন এই ধরনের টপিককে নির্বাচন করা হলো, যখন কিনা বর্তমান বাস্তবতা হচ্ছে এটা যে সারা বিশ্বেই মুসলিমরা চরমভাবে নির্যাতিত এবং লাঞ্ছিত, তাদেরকে হত্যা করা হচ্ছে, হেন অপমান নেই যা তাদেরকে করা হচ্ছে না। এইরকম একটি অবস্থায় যখন কিনা মুসলিমদের অবস্থান সবচেয়ে নিচে, তখন সহনশীলতা নিয়ে মুসলিমদেরকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, বরং তাদেরকে সহনশীলতা নিয়ে শেখানো দরকার যারা মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করছে। মুসলিমদের জন্য বেশি প্রয়োজন এটা, এই বিষয়ে আলাপ আলোচনা করা, এই বিষয়ে তাদেরকে সচেতন করে তোলা যে কিভাবে এই অন্যায়গুলোকে প্রতিরোধ করা হবে। যদি সহনশীলতা আর উদারতার দরকার হয়, তাহলে যতটুকু সহনশীলতা কিংবা উদারতা অবলম্বন করা দরকার, কোমলতা অবলম্বন করা দরকার, এই উম্মাহ তার থেকে অনেক বেশি সহনশীল হয়ে গেছে, এমনকি তাদের অনুভূতি ভোতা হয়ে গেছে। যে কারণে মুসলিমদেরকে লাখে লাখে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নবী রাসূলদেরকে গালাগালি করা হচ্ছে, ইসলামকে নিকৃষ্টভাবে অবমাননা করা হচ্ছে, নানা রকম কটু মন্তব্য প্রতিনিয়ত পত্রপত্রিকা কিংবা মিডিয়াতে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু আমাদের কোনো প্রতিক্রিয়ায় সৃষ্টি হচ্ছে না, আমাদের অনুভূতি ভোতা হয়ে গেছে। কাজেই এই অবস্থায় মুসলিমদেরকে সহনশীলতা নিয়ে আর আলোচনা করে লাভ কি? এটাই হচ্ছে একটি উদাহরণ আমরা উল্লেখ করলাম যে বাস্তবতা বুঝে ইলমকে ব্যবহার করা এবং কাজে লাগানোর ক্ষমতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে যে ইলম ছিল সেটা তিনি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেছেন। তিনি বাস্তবের সঙ্গে, বাস্তব জীবনের সঙ্গে, উম্মার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাদের হালচাল তিনি জানতেন। তিনি এমন ছিলেন না যে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে বসে সেখানে তিনি ইলম চর্চা করছেন কিংবা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব তার বসবাস ছিল সাধারণ মানুষদের সঙ্গে। তিনি উম্মাকে নেতৃত্ব দিয়েছেন, উম্মার কষ্টও তিনি ভোগ করেছেন। যে বিষয়ে মুসলিমরা খুশি হতো সেই বিষয়ে তিনিও খুশি হতেন, যে বিষয়ে মুসলিমরা ব্যথিত হতো সেই বিষয়ে তিনিও ব্যথিত হতেন। কাজেই ইলম শব্দের ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত। যেখানে সেখানে যথেচ্ছভাবে এটাকে ব্যবহার করা উচিত নয়। অমুক ব্যক্তি আলেম, তমুক ব্যক্তি একজন মুফতি, তিনি একজন জ্ঞানী ব্যক্তি। ওলামা হচ্ছেন তারা যারা মুসলিম উম্মাহকে উপকৃত করেন, যারা জানেন কিভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে, রাসূলের সুন্নতের মাধ্যমে এই মুসলিম উম্মাহকে উপকৃত করা যায়। এমনও হতে পারে যে হয়তো এক গাদা ফিকহের কিতাব এটা তাদের মুখস্থ নেই, তারা জানেন না। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি জানেন এই বিষয়ে আবু হানিফা কি বলেছেন, ইমাম শাফিঈর মতামত কি, কাজী আইয়াদ তিনি কি বলেছেন, কিংবা আল ইজ ইবনে আব্দুস সালাম তার মতামত কি আপনি জানেন? এগুলোর থেকে তারা বেশি জানেন ইলমকে ওই পরিস্থিতিতে কিভাবে প্রয়োগ করতে হবে। যাদের মধ্যে এই যোগ্যতা রয়েছে, সঠিকভাবে কোরআনের আয়াত এবং হাদিসকে প্রয়োগ করার যোগ্যতা, তারাই হচ্ছেন জ্ঞানী ব্যক্তি। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করে বলেছেন, আমি তাকে হুকুম এবং ইলম দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদের সম্পর্কে বলেছেন, আমি তাদেরকে ইলম দিয়েছি এবং সেই ইলম ব্যবহার করার যোগ্যতা, সেই ইলমকে বোঝার ক্ষমতা এটাও তাদেরকে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই। একবার একজন নারী, তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার স্টাডি সার্কেল বা তার হালাকায় এসে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, মতামত জানতে চাইলেন। তবে তিনি প্রশ্নটি আবু হানিফাকে করেননি, বরং সেখানে উপস্থিত আরেকজন হাদিসের আলেমকে করেছিলেন, যিনি সেই চক্রের একজন সদস্য ছিলেন, সেই হালাকা বা স্টাডি সার্কেলের একজন সদস্য ছিলেন। আবু হানিফার যে মজলিস ছিল সেটা
যতটা না স্টাডি সার্কেল ছিল তার থেকে বেশি ছিল একটি ফিখের পরিষদ বা ফিখের কাউন্সিল, এবং তার ছাত্রদের সম্পর্কে একটি অনন্য বৈশিষ্ট্য যে তাদেরকে ছাত্র বলা হয় না, বরং তাদেরকে বলা হয় তারা ছিলেন আবু হানিফার আসহাব, বন্ধু বা সাথী। কারণ তারাও ছিলেন তার মতোই আলেম, একই সঙ্গে বিভিন্ন বিষয়ে তারা জ্ঞানী ব্যক্তি ছিলেন। ভাষাতত্ত্ব, হাদিস, ফিক এই সমস্ত বিষয়ে তারা জ্ঞানী ছিলেন। তারা বিভিন্ন বিষয়ে সঠিক মত কী হবে তা নিয়ে আলোচনা করতেন, পরামর্শ করতেন। সেই নারী একজন আলেমের কাছে, যিনি হাদিসের আলেম ছিলেন, তাকে প্রশ্ন করলেন, কিন্তু তিনি সেই প্রশ্নের জবাব জানতেন না। আবু হানিফা তখন সেই প্রশ্ন শুনে বললেন, আমি এই বিষয়ের উত্তর জানি, এবং তিনি উত্তর প্রদান করলেন। তখন সেই হাদিসের আলেম আবু হানিফাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে এর উত্তর জানলেন? তিনি বললেন, এই যে কিছুক্ষণ আগে আপনি যে হাদিসটি উল্লেখ করেছিলেন, আপনি যে হাদিস উদ্ধৃতি দিয়েছেন, সেই হাদিস থেকে আমি বুঝতে পেরেছি এই প্রশ্নের উত্তর কি হবে। আপনার বক্তব্যেই আপনি দলিল উল্লেখ করেছেন। আপনি উল্লেখ করার আগ পর্যন্ত আমার কাছে কোনো দলিল ছিল না। যিনি হাদিসের আলেম, তার কাছে হাদিস ছিল, তিনি উল্লেখ করেছেন, কিন্তু তিনি এর ব্যবহার জানতেন না, যেটা জানতেন ইমাম আবু হানিফা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ইলম অর্জনের জন্য কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। ইলম এমন জিনিস যেটা অর্জন করার জন্য কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, পরিশ্রম করতে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে ইলম অর্জন করতেন সেই বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনায় যাব। তবে তার আগে আরেকটি হাদিস আমরা উল্লেখ করছি, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইলম সম্পর্কে একটি ফজিলত আমরা দেখতে পাই, দ্বীনি ইলম সম্পর্কে, এবং এটি এসেছে সহিহ মুসলিমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও আমরা দেখতে পাচ্ছি তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখেছেন। কাজেই অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনে খাত্তাবকে স্বপ্নে দেখেছেন। এটিও ওমর ইবনে খাত্তাবের একটি স্বতন্ত্র মর্যাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি ঘুমিয়েছিলাম, তখন আমি দেখলাম যে লোকেদেরকে আমার সামনে উপস্থাপন করা হলো, তারা আমার সামনে হাঁটছিল, এবং আমি দেখলাম যে তারা যে পোশাক পরে আছে সেগুলো কারো কারো খুবই খাটো পোশাক, আবার কারো কারো পোশাক খুবই দীর্ঘ। কারোর জন্য কাপড় এতটুকু ছিল যেটা শুধুমাত্র তাদের বুক পর্যন্ত পৌঁছেছে, এতটুকু কাভার করেছে। আবার কারো কারো পোশাক ছিল তার থেকে দীর্ঘ, আবার কারো কারো পোশাক ছিল একেবারেই খাটো। কিন্তু যখন আমি ওমর ইবনে খাত্তাবকে আমার সামনে দিয়ে অতিক্রান্ত হতে দেখলাম, তখন আমি দেখলাম যে তার পোশাক অনেক দীর্ঘ, যেটা কিনা একেবারে তার সারা দেহকে কাভার করে মাটিতে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছে। এখন মাটিতে পোশাক হেঁচড়ে যাওয়া এই সম্পর্কে আমরা কি জানি? আমরা জানি যে সুন্নাহ অনুসারে আমরা কোনো ব্যক্তি আমাদের গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে দেওয়া এটা ঠিক নয়, এর কোনো অনুমতি নেই, এর উপরে আমাদেরকে পোশাক রাখতে হবে। অথচ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনে খাত্তাবকে দেখেছেন এমন অবস্থায় যখন কিনা তার পোশাক তার সারা দেহকে কাভার করে মাটিতে আরও হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছে। প্রথমত এটা ছিল একটি স্বপ্ন, এবং স্বপ্ন ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে এই বিষয়ে, এই স্বপ্ন এর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর অর্থ হচ্ছে দ্বীন। সুতরাং স্বপ্নে কাপড় বা পোশাক দেখা এর অর্থ হচ্ছে দ্বীন। কারো কারো ক্ষেত্রে দ্বীন বা দ্বীনদারিতা এত অল্প ছিল যে সেটা শুধুমাত্র পোশাক হিসেবে তাদের বুক পর্যন্ত এসে পৌঁছেছে, এতটুকু মাত্র কাভার করেছে। অপরদিকে ওমর ইবনে খাত্তাবের ক্ষেত্রে তার দ্বীনের পরিমাণ এত বেশি ছিল যেটা তার সারা দেহকে কাভার করে মাটিতেও আরও পেছনে হেঁচড়ে যাচ্ছিল। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি এই প্রসঙ্গে বলেছেন, ক্বালা আহলুল ইবারা আল কামিসু ফিন নাওম আদ-দ্বীন ওয়া জাররুহু ইয়াদুল্লুহু আলা বাকাই আসারিহিল জামিলা ওয়া সুন্নাতাহুল হাসানা ফিল মুসলিমিনা বা'দা ওয়াফাতি লিয়ুক্তাদা বিহ। যে আলেমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন স্বপ্নে পোশাক বা কাপড় দেখার অর্থ হচ্ছে দ্বীন, এবং কোনো ব্যক্তির পেছনে তার কাপড় বা পোশাক হেঁচড়ে যাচ্ছিল, এর অর্থ হচ্ছে যে ওই ব্যক্তির দ্বীনের ইলম বা তার শিক্ষাগুলো এগুলো থাকবে এবং মানুষ সেগুলোর মাধ্যমে উপকৃত হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে যে অবস্থায় দেখেছেন যে তার পোশাক মাটিতে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল, অনেক দীর্ঘ ছিল, এর অর্থ হচ্ছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ইলম এবং তার শিক্ষা, দ্বীনের শিক্ষা এগুলো থাকবে, এগুলো থাকবে, তার মৃত্যুর পরেও থাকবে, দীর্ঘ সময়ব্যাপী থাকবে, এবং মানুষ সেগুলোর মাধ্যমে উপকার লাভ করতে থাকবে। আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে আমরা শেষ দিকে এই প্রসঙ্গে আলোচনা করব যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইলম অর্জনের ক্ষেত্রে কত নিবেদিত প্রাণ ছিলেন, পরিশ্রমী ছিলেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা নিজেদের জন্য অনুপ্রেরণা বা মোটিভেশন গ্রহণ করার চেষ্টা করব। বর্তমান সময়ের ব্যাপারে আমরা দেখতে পাই যে নতুন প্রজন্ম, তাদের মধ্যে অনেক দুঃসময়, কিন্তু সেই দুঃসময়ের মধ্যেও যে কিছু কিছু বিষয় আমাদের মধ্যে
আশা সৃষ্টি করে। তার মধ্যে একটি হচ্ছে যে মুসলিমদের নতুন প্রজন্ম তারা ইলম অর্জনের ব্যাপারে বেশ আগ্রহী, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তারা বেশ আগ্রহী এবং এটাকে তারা বেশ সিরিয়াসলি গ্রহণ করে। নারী কিংবা পুরুষ ইলমের দিকে আগ্রহী হচ্ছে, বিভিন্ন মাধ্যমে এর প্রচার এবং প্রসার ঘটছে। এটি এমন একটি বিষয় যেটা আগের জেনারেশন বা আগের প্রজন্মের মধ্যে এভাবে ছিল না। আলহামদুলিল্লাহ, এটি একটি ভালো লক্ষণ, শুভ লক্ষণ। যদিও সামগ্রিকভাবে মুসলিম উম্মার অবস্থা অন্যান্য দিকে, এটা অবনতির দিকে, রাজনৈতিক দিকে, অর্থনৈতিক দিকে, সামরিক দিকে, কিন্তু ইলমের এই দিকটাতে মানুষের আগ্রহ বেশ চোখে পড়ার মতো। অন্যান্য দিকে অবনতি হলেও ইলমের দিকে যখন মানুষ মনোযোগী হয়, ইসলাম শিখতে, ইলম অর্জন করতে, দ্বীনের জ্ঞান অর্জন করতে আগ্রহী হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। কারণ এটা একজন মানুষকে গড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে হিউম্যান ফ্যাক্টর। মানুষ যদি নিজেদের অবস্থাকে উন্নত করে, তাহলে সেই জাতির অবস্থাও উন্নত হবে। প্রথমে গড়তে হবে নিজেকে, এবং নিজেকে গড়ার প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে ইলম অর্জন করা, ইসলামকে শেখা। কিন্তু এই পথেও বাধা রয়েছে, কারণ অধিকাংশ মানুষ তারা যে বাধাটি সবচেয়ে বেশি সম্মুখীন হয়ে থাকেন এবং যে অভিযোগ সবচেয়ে বেশি করে থাকেন সেটা হচ্ছে ইলম অর্জন করতে হবে, এটা আমরা বুঝি, এটা বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য বাধ্যতামূলক করেছেন। কিন্তু আমাদের সময় কোথায়? আমরা তো অনেক ব্যস্ত, আমাদেরকে কাজ করতে হয়, জীবিকা অর্জনের জন্য, রুটি রুজি অর্জনের জন্য আমাদেরকে কাজ করতে হয়, সেখানেই দিনের অধিকাংশ সময় চলে যায়। এবং কাজ না করলে আমরা খাবো কি? আবার দেখা যায় যারা এখনো পেশাগত জীবনে প্রবেশ করেনি, তারা হচ্ছে ছাত্র, এবং স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে করতেই তাদের সময় শেষ। তাদেরও একই অবস্থা, তারা অভিযোগ করে থাকেন যে আমাদের তো আসলে সময় নেই, কিভাবে আমরা দ্বীনের ইলম অর্জন করব। এই যদি অভিযোগ হয়, তাহলে প্রথমে আমাদের দেখা উচিত যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের সময়ে তাদের অবস্থা, তাদের ব্যস্ততা কেমন ছিল। তারাও ইলম অর্জন করেছেন এবং তারা জীবিকা অর্জনের জন্য তাদেরকেও কাজ করতে হতো। এখানে অবশ্য একজন ব্যক্তি বলতে পারেন যে বর্তমান সময়ে চাকরি পাওয়া এই আধুনিক যুগে, বিশেষ করে বাংলাদেশে, এবং স্বাভাবিক খেয়ে পরে বাঁচার জন্য একটি সম্মানজনক রুজির ব্যবস্থা করা এটা অনেক কঠিন। এই কাজে অনেক সময় লেগে যায়। বিশেষ করে ঢাকা শহরে শুধুমাত্র কোনো একটি স্থানে আসা যাওয়া করতেই রাস্তায় যানজটে দিন এবং রাতের অনেক সময় শেষ হয়ে যায়। বাসায় এসে শুধুমাত্র বিশ্রাম নেওয়া এবং ঘুমানো ছাড়া আর কিছুই করার থাকে না। আমরা যদি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবনের দিকে দেখি, আমরা দেখতে পাই তারাও কাজ করেছেন। তারাও বাস্তবে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি, তাদেরকেও ব্যস্ত থাকতে হতো, এবং অনেক ক্ষেত্রে তাদের ব্যস্ততা আমাদের থেকেও বেশি ছিল। কারণ অন্ততপক্ষে আমাদের ক্ষেত্রে আমরা সপ্তাহে একটি দিন বা 2টি দিনকে একেবারে রুটিন মাফিক নির্দিষ্ট ছুটির দিন হিসেবে পাই, যেই দিনগুলোতে আমাদের কোনো কাজ থাকে না। এবং দৈনিক যেভাবে আমরা কাজ করি সেটা হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত, এইরকম একটি নির্দিষ্ট সময়ে। বাকি সময়টুকু আমাদের হাতে থাকে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের জন্য সাপ্তাহিক কোনো ছুটির দিন ছিল না, দৈনিক কোনো নির্দিষ্ট কর্মঘণ্টাও ছিল না। তাদেরকে কাজ করতে হতো প্রতিদিন নিয়মিতভাবে। তাদের মধ্যে কেউ কেউ ক্ষেত খামার, জমি চাষাবাদ এই কাজগুলো করতেন, কেউ রাখাল ছিলেন, কেউ ব্যবসা করতেন। তাদের কোনো ছুটির দিন ছিল না, তারা সবসময় কাজ করতেন, এবং একই সঙ্গে তারা নিজেদের জীবিকা নিজেরা অর্জন করতেন। আসহাবে সুফফা সম্পর্কে কেউ বলতে পারেন যে তারা তো কাজ করতেন না, তারা সার্বক্ষণিক মসজিদ নববীতে থাকতেন এবং সেখানে থেকে তারা ইলম অর্জন করতেন। তাদের কোনো কাজ ছিল না এবং তারা দরিদ্র ছিলেন। বাস্তবে তাদের অবস্থা ছিল যে তাদের সামনে কাজের সুযোগ ছিল না, এবং যখন সুযোগ আসতো তখন তারাও কাজে যেতেন। যেমন মদিনার কাছেই একটি জঙ্গল ছিল, সেখানে তারা কাঠ কাটতেন এবং সেই কাঠগুলো তারা বাজারে বিক্রি করতেন। সুতরাং সাহাবারা প্রত্যেকেই তারা কাজ করতেন, তারাও জীবিকা অর্জনের জন্য কাজ করতেন। তাহলে তাদের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের সমস্যা কোথায়? তারা কিভাবে এত কিছু সামাল দিয়েও সময় বের করতেন এবং ইলম অর্জন করতেন, আর আমরা কেন পারছি না? এই প্রশ্নের একটি উত্তর আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনার মধ্যে দেখতে পাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রথম দিকে যে তার পেশাগত কাজ কি ছিল। তিনি ব্যবসা করতেন এবং তার কিছু জমি জমাও ছিল মদিনাতে, সেগুলো তিনি দেখাশোনা করতেন। ফলে যখন তিনি কাজে ব্যস্ত থাকতেন তখন তার সামনে আর সুযোগ থাকতো না যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাবেন এবং সেখানে গিয়ে অবস্থান করে ইলম অর্জন করবেন। কাজেই তিনি একটি বিকল্প পদ্ধতি, একটি বিকল্প পথ বের করলেন।
ওমর একজন আনসারী সাহাবীর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। সেই আনসারী সাহাবীকে তিনি নিজের সাথী বানিয়ে নিলেন এবং তার সঙ্গে চুক্তি করলেন। চুক্তির ছিল এটা যে আমরা দুইজনে মিলে ভাগাভাগি করে ইলম অর্জন করব। আবার আমাদের কাজের ক্ষেত্রেও আমরা ভাগাভাগি করব। অর্থাৎ যেদিন আমি যেতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই দিন তুমি যাবে এবং তুমি গিয়ে সেখানে থেকে শিখে আসবে তিনি কি কি শেখালেন। সেগুলো শিখে এসে রাতে আমাকে শিক্ষাদান করবে। আর দিনের বেলায় আমি আমার ক্ষেত খামার দেখাশোনা করব, ব্যবসা দেখাশোনা করব, একই সঙ্গে তোমার ক্ষেত খামার এগুলো আমি দেখাশোনা করব। এভাবে আমরা দুইজন পালা করে একজন অপরজনকে শেখাবো। এই চুক্তিটি যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ইলম শিক্ষার জন্য কিছু সময় বের করে নিয়ে আসা, অবসর বের করে নিয়ে আসা দূরে থাকুক, বরং ওমরকে আরও ডাবল পরিশ্রম করতে হচ্ছে। একদিকে প্রথমত নিজের ক্ষেত খামার দেখাশোনা করতে হচ্ছে, আরেকদিকে ওই আনসারী সাহাবীর ক্ষেত খামারও তাকে দেখাশোনা করতে হচ্ছে। ডাবল পরিশ্রম। ইলমের ক্ষেত্রেও একই বিষয়। প্রথমত সেখানে গিয়ে শিখে আসতে হচ্ছে, আবার রাতের বেলায় ফেরত এসে আরেকজনকে শেখাতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছু নিয়ম নির্দিষ্ট করে দিয়েছেন, যেগুলোকে আমরা বলি জীবনের বাস্তবতা, তার মধ্যে একটি হচ্ছে এটা যে রিজিক অর্জনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের রিজিক কাজের উপর নির্ধারিত। একজন অমুসলিম বা কাফেরকে যেভাবে কাজের মাধ্যমে তার জীবিকা অর্জন করতে হয়, একই রকম একজন মুসলিমকেও কাজ করেই তার রিজিক অর্জন করতে হয়। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। মুসলিম কিংবা অমুসলিম এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। মানুষ কিংবা এমনকি পশু পাখি সবাইকেই তার রিজিকের জন্য কাজে বের হতে হয়, চেষ্টা করতে হয়। সেই হাদিসটি আমরা প্রায় সকলেই জানি যে যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করতাম তাহলে আল্লাহ আমাদেরকে পাখির মতো রিজিক দিতেন, যারা সকালে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফেরত আসে। এই হাদিসটি কি বলছে? যে পাখিরা সকালে বের হয়ে যায়, তারা ঘরে বসে থাকে না। পাখিরা তাদের বাসায় বসে রিমোট হাতে নিয়ে টিভি দেখে না বা অনলাইনে অলস সময় কাটায় না। তাদেরকে বের হতে হয়, তারা খাদ্য সন্ধানে বের হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাবারের যোগান দেন। এটাই হচ্ছে তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসা করার অর্থ। কাজেই জীবিকা অর্জনের জন্য মুসলিম কিংবা অমুসলিম সবাইকেই কাজ করতে হবে। কিন্তু এখানে একজন অমুসলিমের সঙ্গে একজন মুসলিমের একটি বিরাট পার্থক্য রয়েছে। একজন অমুসলিম বা একজন কাফের, তার একমাত্র চিন্তা, একমাত্র পেরেশানি, ব্যস্ততা হচ্ছে দুনিয়াকে ঘিরে। দুনিয়াতে কামাই করো, দুনিয়াতে ভালো খাও, ভালো কাপড় পরো ইত্যাদি, ভালো জায়গায় থাকো। অপরদিকে একজন মুসলিমকে চিন্তা করতে হয় যে দুনিয়াকে আমাকে অর্জন করতে হবে আখিরাতকে অর্জন করার উদ্দেশ্যে। সুতরাং দুনিয়া কোনো উদ্দেশ্য নয়, দুনিয়া হচ্ছে একটি মাধ্যম। আখিরাত কামাই করার জন্য আমাকে দুনিয়া কামাই করতে হবে। দুনিয়া মুসলিমের জন্য একটি ব্রিজ বা সেতুর মতো, যেখানে সে আটকে থাকবে না, বরং এটাকে ব্যবহার করে সামনে এগিয়ে যাবে। কাজে একজন মুসলিমকে একই সঙ্গে দুইটি বিষয় দেখতে হচ্ছে। সেখানে একজন কাফিরের সমান হলেও তাকে হচ্ছে না, ডাবল কাজ করতে হচ্ছে, ডাবল পরিশ্রম করতে হচ্ছে, ডাবল চেষ্টা দিতে হচ্ছে। কারণ একজন মুসলিম হিসেবে আমার হাতে দুইটি থালা ধরা, একদিকে দুনিয়া আর একদিকে আখিরাত। শুধুমাত্র একটা নিয়ে পড়ে থাকলে পরিশেষে দুইটাই হারাতে হবে। কাজেই উপায় কি? উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে সময়কে বের করে নিয়ে আসতে হবে। পরিশ্রমের মাধ্যমে, বিশ্রাম এবং বিনোদনের সময়কে কমিয়ে নিয়ে আসার মাধ্যমে, অবসরকে ব্যস্ততায় পরিণত করার মাধ্যমে ঘুমের সময় কমিয়ে দিতে হবে। যা করার সেটা আমাদেরকে করতেই হবে। এবং যদি আমরা চেষ্টা করি, ইচ্ছা থাকলে আমরা ঠিকই উপায় বের করতে পারবো। রাস্তায় আমাদের যানজটে সময় নষ্ট হচ্ছে, সেখানে আটকা থেকেও যদি আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, এগুলোর মাধ্যমে আমরা চাইলে ইলম অর্জনের রাস্তাকে উন্মুক্ত রাখতে পারি। পিডিএফের মাধ্যমে, অডিও কিংবা ভিডিও, এই সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে আমরা চাইলে সেখানেও উপকৃত হতে পারি। ইমাম আহমদ বিন হাম্বলকে তার ছেলে আব্দুল্লাহ তিনি প্রশ্ন করেছিলেন, যিনি নিজেও একজন আলেম ছিলেন। তিনি বলেছিলেন যে, হে আমার পিতাজি, হে আমার আব্বাজান, আপনি কি কখনোই বিশ্রাম নেবেন না? আহমদ বিন হাম্বল তিনি জবাব দিয়ে বলেছিলেন, অবশ্যই আমি বিশ্রাম নিব। যখন কবরে যাব তখন শুধুমাত্র বিশ্রাম আর বিশ্রাম। কাজে এটা হচ্ছে একজন মুসলিমের জীবন এবং তার ব্যস্ততা। সময় খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জন্য। একজন কাফের সেও সময়কে গুরুত্ব দেয়, কিন্তু ভিন্ন একটি অর্থে সে গুরুত্ব দেয়। সে বলে যে সময় হচ্ছে টাকা, টাইম ইজ মানি। সেখানে একজন মুসলিম বলে টাইম ইজ হাসানা, সময় হচ্ছে নেকি অর্জনের মাধ্যম। আমাদের জন্য মুসলিম হিসাবে যে ঘড়ি, সেটা প্রতিদিন নতুন করে সময় বৃদ্ধি পায় এমন নয়, বরং সেটা হচ্ছে স্টপ ওয়াচের মতো, বালু ঘড়ির মতো, যেটা প্রতিদিন টিকটিক করে সময় কমে আসছে। প্রতিদিন প্রতি রাতে বালুর মতো সময়গুলো ঝরে যাচ্ছে, দুনিয়া আমাদেরকে বিদায় দিচ্ছে। একজন কাফের একটা নতুন বছরকে দেখে, নতুন বছরে যে দিন সে জন্মগ্রহণ করেছিল সেই দিনটি যখন ফেরত আসে,
এটাকে সে একটি অর্জন হিসাবে দেখে। সে মনে করে যে আমি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছি, আরও একটি বছর আমি আমার জন্য সময় বৃদ্ধি করলাম। তারা জন্মদিন বা বার্থডে এটাকে উদযাপন করে। সাধারণভাবে আমরা অমুসলিমদেরকে অনুকরণ করি, কিন্তু তাদের এই সমস্ত উদযাপনের পেছনে যে কিছু আদর্শ থাকে, কিছু বিশ্বাস থাকে, সেই বিষয়গুলোকে অনেক সময় বুঝতে চাই না বা জানতে চাই না। জন্মদিন সেটাকে উদযাপন করা, তার পেছনে তাদের কিছু বিশ্বাস রয়েছে। পেছনের গল্প হচ্ছে ইউরোপিয়ান কালচারে, যেখানে কিনা প্রকৃতি খুবই রুক্ষ, কঠিন প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে লোকেদেরকে টিকে থাকতে হয়, বিশেষ করে শীতের সময় খুবই কঠিন একটি সময়। ইত্যাদি বাধাগুলো পেরিয়ে যখন একটি নতুন বছর তারা পায়, যেই দিনটাকে বলা হয় জন্মদিন, তখন সেটাকে তারা দেখে যে এটা হচ্ছে রুক্ষ প্রকৃতির বিরুদ্ধে একটি বিজয়। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে আমি এখনও টিকে আছি। এটা তাদের কালচারের একটি বিশ্বাস ছিল, যার ধারাবাহিকতায় এখনও তারা জন্মদিনকে সেভাবে উদযাপন করে। কিন্তু সব কালচার বা সব সভ্যতায় বিষয়টাকে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ এভাবে দেখা হয় না। যেমন নেটিভ আমেরিকান যারা, তারা বিশ্বাস করে যে প্রকৃতির সঙ্গে কোনো যুদ্ধ নয়, বরং আমরা সবাই প্রকৃতির সঙ্গে সহাবস্থান করছি, আমরা সবাই প্রকৃতির অংশ, কাজেই কোনো কিছু ক্ষতি করা যাবে না, নষ্ট করা যাবে না, গাছের পাতাও ছেড়ে যাবে না। কিন্তু ইসলামের আদর্শ কি? ইসলামের বিশ্বাস কি? ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে জানায় যে কোনো যুদ্ধের কিছু নেই। মানুষের হায়াত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে নির্ধারিত করে রেখেছেন। এটা নির্দিষ্ট, পূর্ব নির্দিষ্ট। যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে ঠিক করে রেখেছেন, হায়াতকে রেখেছেন, ততদিন আমাদেরকে বাঁচতেই হবে। এবং যখন মৃত্যু আসবে তখন আর এক সেকেন্ডও বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অপরদিকে একজন অমুসলিম বা কাফের, সে মনে করে মৃত্যু এটা সুনির্দিষ্ট নয়, আমাকে প্রতি মুহূর্তে যুদ্ধ করে টিকে থাকতে হবে, যতদিন আমি পারবো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। এটা হচ্ছে মুসলিম এবং অমুসলিমের মধ্যে সময় সম্পর্কে ধারণার একটি মৌলিক পার্থক্য। কাজেই যখন একটা নতুন বছর আসলো, আগের বছরটা চলে গেল, তখন একজন মুসলিমের জন্য মোমবাতি জ্বালানো কিংবা কেক কেটে জন্মদিন উদযাপন করা, এটাকে অর্জন হিসেবে দেখার কিছু নেই। কারণ জন্মদিন বা আমার জীবনের হায়াত এটা নির্দিষ্ট। নতুন বছর পেয়েছি, এটা কোনো অর্জন নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই আমাকে আমার হায়াত দিয়ে রেখেছেন। বরং মুসলিম হিসেবে আমাদের উচিত হচ্ছে যতটুকু সময় চলে গেল আমাদের কাছ থেকে, অতীতের সময়গুলো, বিগত বছর, সেই কাজগুলোর জন্য আমাদের নিজেদেরকে নিজেদের কাছে জবাবদিহি করা এবং ভুল কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, মুহাসাবা করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বিখ্যাত উক্তি, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু, নিজেদের হিসাব নাও, নিজেদের কাছে নিজেরা জবাবদিহিতা করো, জবাবদিহিতা দেওয়ার আগে। যখন বিচারের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে জবাবদিহিতা করার জন্য, তার আগেই তুমি নিজের কাছে নিজেকে জবাবদিহি করো, নিজের হিসাবকে ঠিক করো। এটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উপদেশ। তিনি সময়কে মূল্যবান হিসেবে ব্যবহার করতেন, কোনো সময় নষ্ট করতেন না এবং পরিশ্রমের মাধ্যমে ইলম অর্জন করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। তার পক্ষ হতে বর্ণিত হাদিসের সংখ্যা 539টি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটিকে ইমাম আহমদ বিন হাম্বল ইসলাম বা দ্বীনের 1/4 বা 25% হিসেবে একটি হাদিসকে তিনি মনে করতেন। এবং সেই হাদিসটি কি ছিল? যে কোনো একজন মুসলিমকেও যদি বলা হয় যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত কয়েকটি হাদিস বলুন, তাহলে প্রথমেই দেখা যায় যে হাদিসটি চলে আসে, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভরশীল। এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে ওমর ইবনে খাত্তাব থেকে, যা কিনা প্রায় সকল হাদিসের গ্রন্থেই শুরুতে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং ইলমের প্রতি তার আগ্রহ, ওমর এবং কুরআন এবং হাদিসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা, এগুলোকে আমরা উল্লেখ করেছি। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন জিহাদে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছিলেন সেই ঘটনাগুলো সম্পর্কে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।